ব্রহ্মচারী প্রভু। তো উনি অত্যন্ত আমাদের শিলা প্রভুপাদের যে আদর্শ এবং নিষ্ঠা এই সমস্ত নিয়ে অনেক দিন থেকে শিলা প্রভুপাদের যে নাম, যে আদর্শ, সেটাকে তিনি প্রচার করছেন। তো আজকে আমরা ওনাকে পেয়েছি। উনি একজন অত্যন্ত ব্যস্ত প্রচারক, কেননা সুন্দরবন অনেক বড় এলাকা। তো উনি সেই সমস্ত প্রচারের বিরতি নিয়ে আমাদের সঙ্গে আছেন অনলাইনে, আমরা যাতে করে বাড়িতে বসে করোনার প্রকোপ থেকে মুক্তি লাভ করে এতে অনলাইনে ভাগবত কথা শুনতে পারি। আজকের বিশেষ তিথি, সেই উপলক্ষে ওনাকে আমরা অনুরোধ করেছি এখানে থাকার জন্য। তো আজকের ভাগবত কথা থাকছে, তার প্রসঙ্গ ছিল নরোত্তম দাস ঠাকুর, যেহেতু তার আজকে শুভ তিরোভাব তিথি, আমরা সেই প্রসঙ্গে প্রভুর কাছে শুনবার জন্য আগ্রহী। অনুরোধ করবো প্রভুকে যদি আমাদেরকে এই সম্বন্ধে কিছু উপদেশ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকাম। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরুদীনতারিণাম শ্রী চৈতন্য ঈশ্বরনাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরি ওম তৎসৎ। তার সবার চরণে দামোদর মাসে অধমের অনন্ত কোটি প্রণাম। আজকের খুব সুন্দর একটা তিথি, আমাদের নরোত্তম দাস ঠাকুরের শুভ তিরোভাব তিথি। তা এই তিরোভাব তিথিতে নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে এখন বলতে গেলে হয় কি, যদি একটা পাখিকে বলা হয় আকাশের পরিমাপ করতে, সে একটা গাছ থেকে আর একটা গাছে উড়ে গিয়ে বলবে এই এত বড় পৃথিবী, আকাশটা এত বড়। তা আমার যোগ্যতা নেই, তবুও অধম চেষ্টা করবে আপনাদের সামনে আমার যোগ্যতা অনুযায়ী কিছু বলার। তা নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন রাজ পরিবারের ছেলে। পিতা হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, মাতা শ্রী নারায়ণী দেবী, আর ওনার জ্যাঠার নাম ছিল শ্রী পুরুষোত্তম দত্ত, এবং তার পুত্র বিখ্যাত শ্রী সন্তোষ দত্ত। এই গোপালপুর নামে এক নগরী ছিল তখনকার দিনে। রাজা বলতে তখন একটা স্টেটের রাজা নয়, গোপালপুর নগরের রাজা ছিলেন এই রাজা কৃষ্ণানন্দ দত্ত। এখন এই আবির্ভাব তিথি নিয়েও কিছুটা আছে, নানা মুনির নানা মত আছে। কেউ কেউ বলে মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে, কিন্তু বেশিরভাগ জায়গায় লেখা দেখলাম মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব। তা তার আবির্ভাব কিভাবে হয়েছিল একটু আগে আমরা
একটু শ্রবণ করে নি, যদিও আপনারা সব শুনেছেন। তো মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে প্রথমবারে তো তিনি বৃন্দাবন যাব বলে শান্তিপুর হয়ে আমাদের এই দক্ষিণ 24 পরগনা দিয়ে তিনি ছত্রভোগ হয়ে তারপরে পুরী চলে যান। তারপরে উনি বেরোন একবার যে আমি মাতৃভূমি দর্শন করব, মা গঙ্গাকে দর্শন করবো এবং বৃন্দাবনে যাব। তো উনি যখন বেরিয়ে আসেন, তা সেবারেও ওনার বৃন্দাবন যাওয়া হয় না, উনি কানাই নাটশালা থেকে ফিরে আসেন। এই যখন রামকেলি থেকে কানাই নাটশালায় মহাপ্রভু তার পার্শ্বদবৃন্দ ভক্তবৃন্দ নিয়ে যাচ্ছিলেন, এই কানাই নাটশালাতে একদিন নৃত্য করতে করতে হঠাৎ, মানে তার আগে উনি রূপ সনাতনের সঙ্গে দেখা করেছেন, তাদের কৃপা করেছেন, তারপরে কানাই নাটশালায় গিয়ে নৃত্য করতে করতে হঠাৎ নরোত্তম 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 বলে চিৎকার করছেন, ডাকছেন। ভাবাবেশে আছেন, মন অস্থির। এখন সবাই অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, মহাপ্রভু আবার হঠাৎ নতুন কার নাম নিলেন। এইভাবে প্রেম বিলাসে বলা আছে যে একদিন মহাপ্রভু কীর্তনে নাচিতে নরোত্তম নাম কহি ডাকে আচম্বিতে, নিত্যানন্দে অঙ্গে প্রভু অঙ্গ হেলাইয়া কত শত ধারাবাহী নয়ন করিয়া কাঁদতে থাকছেন। যার নাম নিলেন, নাম নিতে নিতে প্রেমাশ্রু বইছে মহাপ্রভু দু নয়ন দিয়ে। এখন কিছুক্ষণ পরেই ওই প্রেমে বিভোর হয়ে মহাপ্রভু মথুরা 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 করে চিৎকার করছেন, মানে কাঁদছেন আর কি। তা নিত্যানন্দ মহাপ্রভুকে ধরে ঠিক উল্টোটা বলতে লাগলেন, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। তা মহাপ্রভুর তখন চেতনা আসে, চেতনা আসতেই আবার নরোত্তম বলে কাঁদতে থাকে। তখন সবাই জিজ্ঞেস করে, নিত্যানন্দ হরিদাস ঠাকুর বক্স করতে থাকেন যে নরোত্তম বলে কাকে ডাকছেন। তখন বলছেন, প্রভু হাট বড় সুখী স্থান, দেখিলেই তোমার থাকিতে হবে মন, শুনো শুনো শ্রীপাদ কহি বিবরিয়া, প্রাণধন সংকীর্তন রাখিতে চাইয়া। নবদ্বীপে সংকীর্তন হইল প্রকাশ, গৌড় দেশে ছাড়ি আমার নীলাচলে বাস, অতঃপর সংকীর্তন চাহি রাখিবারে, গড়ের হাটে থইব প্রেম কহিল তোমারে। এই প্রেমের বিতরণ দান শুরু হয়েছিল নবদ্বীপে। তারপর তো মহাপ্রভু চিন্তা করলেন যে আমি তো চলে যাব পুরীতে, সেখানেই থাকবো, তো এই প্রেম কে দেবে, এই প্রেম পরে কার হাতে গচ্ছিত থাকবে। এরকম যখন চিন্তা করছেন, আর তখন নিত্যানন্দর মনে একটু সন্দেহ দেখা দিয়েছে ভগবানের, যে কি ব্যাপার, মহাপ্রভু কি বলতে চাইছে। বা নিত্যানন্দ ভগবান হয়তো জানেন, এটা প্রকাশ করবার জন্যে নিত্যানন্দ ভগবান সেখানে যখন জিজ্ঞাসা করছেন, প্রভু কয়ে শ্রীপাদ বুঝো করো ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। মহাপ্রভু বলছেন, হে হে নিত্যানন্দ প্রভু, আপনি আপনার গুণ জানেন না, আপনি যে কি গুণে গুণী সেটা আপনি নিজে জানেন না। তা যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে যাচ্ছিলেন, সেই সময় মহাপ্রভুর তো প্রেমের বিকার হচ্ছিল, আর ঘন ঘন প্রেমের বিকারে একদমই পাগল হয়েছিলেন নিত্যানন্দ প্রভু। নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। প্রেমাশ্রু যত নিত্যানন্দ ভগবানের বাইর হচ্ছিল, সমস্ত কিছু উনি বলছেন আমি সেই প্রেম আমি ধরে রেখেছি, এক জায়গায় বেঁধে রেখেছি। সে প্রেম রাখিব আমি পদ্মাবতীর তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। পদ্মাবতীর তীরে সেই জায়গার নাম এখনো আছে প্রেমতৌলি, আমি সেই পদ্মাবতীর কাছে রেখে দেবো, এবং পদ্মাবতীকে বলবো যে তুমি এই নরোত্তম বলে একজন আসবে তোমার কাছে, এই প্রেম তার হাতে তুলে দেবে। প্রেমের জন্ম হবে তার আমা বিদ্যমানে, এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। আসলে এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দের শক্তির প্রকাশ, নিত্যানন্দের প্রকাশ বিগ্রহ। বলছে শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ আর চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত আবেশ অবতার,
শ্রী চৈতন্যের অংশকলা শ্রীনিবাস হয়, নিত্যানন্দের অংশকলা নরোত্তম হয়। অদ্বৈতের অংশকলা হয় শ্যামানন্দী, যে কইল উৎকল ধন্য সংকীর্তন আনন্দে। তা এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দের অংশ। নিত্যানন্দ তো চলে যাবেন কিছুদিন পরে, লীলা সঙ্গ উনি সংবরণ করে উনি চলে যাবেন। তাই রেখে যাবেন কাকে? একজনকে তো রেখে যেতে হবে। তাই নিত্যানন্দের অংশ থেকে এই নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হবে, এটা মহাপ্রভু নিজেই বললেন। সেই জন্য প্রেমের অবতার এই নরোত্তম দাস ঠাকুর। তারপরে তিনি রামকেলি, পরে কানাই নাটশালা, সেখান থেকে আবার ফিরে এসে খেতড়িতে যান পদ্মা পার হয়ে। এই খেতড়িতে গিয়ে উনি পদ্মা নদীতে স্নান যখন করছিলেন, তখন পদ্মাবতী নদীকে তিনি আহ্বান করলেন, পদ্মাবতীকে, যে পদ্মাবতী তুমি এসো। প্রভু কয়ে পদ্মাবতী ধরো প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও। এই প্রেম তোমাকে দিলাম, বিরাট সম্পদ, ব্রহ্মা শিব যা পায় না, তুমি এই প্রেম নরোত্তম নামে দেবে। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করিয়া তুমি রাখিবা গোপনে। প্রেম দাতা নিত্যানন্দ, তার সম্পদ তোমাকে দিলাম, ভবিষ্যতে তিনি আবার দান শুরু করবেন। এখন পদ্মাবতী বললেন, আমি কি করে বুঝবো? কত হাজার কোটি লোক আমার কাছে আসে, স্নান করে, ব্রত আদি ক্রিয়াকর্ম, আহ্নিক আদি ক্রিয়াকর্ম করে চলে যায়, তা আমি কি করে বুঝবো কে নরোত্তম? তখন মহাপ্রভু বলছেন, যার পরশে তুমি অধিক উচ্চলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। বন্যা এসে যাবে তোমার, সেই নরোত্তম যেই তোমারকে স্পর্শ করবে, স্পর্শ করবে, তোমার গতি রুদ্ধ হয়ে যাবে, গিয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত করবে। তখন বুঝবে এই সেই নরোত্তম, তুমি তার হাতে। বলছে এই যে কাহিনীটা, এটা অনেকের অবিশ্বাস্য কাহিনী। গড়ের হাটের এই যে কথা গ্রন্থে বলা হয়েছে, এই প্রেম তলি শ্রদ্ধা করি, এই প্রেম যে বৈষ্ণব শুনে অচিরাতে মিলে তারে, এই প্রেম। এই কথা যদি কেউ বিশ্বাস করে, শ্রদ্ধার সঙ্গে এই লীলা শ্রবণ করে, অচিরাত সে এই কৃষ্ণ প্রেম পাবে। তা আমাদের এই জন্য অবিশ্বাস হলেও আমাদের গুরু মহারাজ বারবার এই প্রেম তলির কথা অনেকবার বলেন। তা নরোত্তম বিলাস, নরহরি দাস রচিত নরোত্তম বিলাস, তা সেখান থেকে আমরা কিছু শ্রবণ করাবো। আসলে 1531 খ্রিস্টাব্দে এই মাঘী পূর্ণিমাতে, সম্ভবত মাঘী পূর্ণিমাতেই নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব। তা এই নরোত্তম দাস ঠাকুর যে আসবে, ওনারা স্বামী স্ত্রী কৃষ্ণানন্দ আর নারায়ণী দেবী দুজনেই খুব নারায়ণ শিলাতে, তুলসী শালগ্রামে, আর কি নারায়ণ শিলা বলা ভুল, তুলসী শালগ্রামে রেগুলার অর্চন করতেন। তা একদিন নারায়ণী হঠাৎ কিছু দৈব লক্ষণ দেখলেন, স্বপ্ন দেখলেন। বলছে নারায়ণী কহে, আমি দেখিল স্বপন, মোর দেহে প্রবেশ কইল পুরুষ ও রতন। তোমার দেহ হইতে আমার দেহে প্রবেশ হইল, রাত্রি শেষে এই রূপ স্বপন দেখি। এই কথা বিশ্বাসযোগ্য হলো কৃষ্ণানন্দ দত্তের। বললেন, হ্যাঁ আমি এরকম কিছু লক্ষণ দেখছি। তারপরে একটু প্রেম বিলাস থেকে আপনাদের শোনাই। জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত গণ সহ, এ দিন দুঃখীরে প্রভু করো অনুগ্রহ। জয় জয় কৃপার সমুদ্র শ্রোতাগণ, এবে যে কহিয়ে তাহা করো শ্রবণ। এটা কতদিন পরে প্রভু ইচ্ছা মতে জন্মিলেন নরোত্তম ভক্তি প্রকাশিতে। সত্যিকারের যে সেই পুরুষ রতন শরীরে প্রবেশ করেছিল, সেই পুরুষ রতন আবির্ভূত হলেন এই 1531 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন। কিবা মাঘ পূর্ণিমা দিবস দণ্ড 6, সর্বসুলক্ষণ হইল প্রকট সময়। বাড়িল মায়ের শোভা অতি চমৎকার, পুত্রে দেখি নেত্র বহে আনন্দ সুধার। সন্তান প্রসব হওয়ার পর মায়ের শোভা বৃদ্ধি পেয়েছিল।
আর সেই পুত্রের রূপ দেখে সবার খুব আনন্দ হয়েছিল। ঝলমল করে দিব্য সতিকা মন্দির, তথা যে ছিলেন সে আনন্দে নয় স্থির। শিক্ষেতরি গ্রামে হইল পরম মঙ্গল, ঘোচিত দুর্বুদ্ধি লোক আনন্দে বিহ্বল। হরি হরি ধ্বনি বিনা মুখে নাই আর, পুলকে পূরিত দেহ নেত্র সুধার। ভক্তি দেবী প্রবেশিলা সবার অন্তরে, সবে ধাওয়া ধাই করে কৃষ্ণানন্দ করে। এই নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব সঙ্গে সঙ্গে ওইখানে যারা যারা ছিলেন তাদের সবার শরীরে ভক্তি দেবীর প্রবেশ হলো। দেখুন, আমরা যে ভক্তি দেবীর জন্য এত লালায়িত, শুধুমাত্র বৈষ্ণব দর্শনে দর্শনে পবিত্র করো এই তব গুণ। যারা যারা বৈষ্ণব এসেছেন, প্রেমে যার আবির্ভাব হয়েছে, যারা যারা দেখেছে সেই সময় তারা সবাই ভক্তির অধিকারী হয়ে গেল, প্রেম ভক্তি। এই গোপালপুর নগরীতে, গড়ের হাটে গোপালপুর নগরীতে খেতড়ি নামক গ্রাম হচ্ছে যেখানে নরোত্তম দাস ঠাকুরের আসল বাড়ি, রাজা কৃষ্ণানন্দের বাড়ি। তা এরপরে ছেলে তো দিনের দিন বাড়তে থাকে এবং অন্নপ্রাশনের সময় হয়ে যায়। তো অন্নপ্রাশনের দিনের থেকেই শুরু করলেন নরোত্তম দাস ঠাকুর তার লীলা। তো যখন নরোত্তম দাস ঠাকুরকে অন্নপ্রাশনে আমাদের সাধারণ হয় অনেক রকম খাবার দাবার দিয়ে পুত্রের সামনে, পুত্রের মামার বাড়ির কেউ অন্নপ্রাশনের যে অন্ন বা বেশিরভাগই কেউ প্রসাদ ব্যবহার করে না। তা নরোত্তম দাস ঠাকুর তখন থেকে শিক্ষা দিলেন। অনেকে অনেক রিকোয়েস্ট করছে, বাবা মুখে দাও মুখে দাও, কিছুতে মুখে প্রসাদ ওই যে অন্ন আদি যে আছে অন্নপ্রাশনে গ্রহণ করছেন না। তখন এক দৈবজ্ঞ এলেন। দৈবজ্ঞ এসে বলছেন যে বিষ্ণুর নৈবেদ্য যদি দেন মনে হয় ছেলে গ্রহণ করবে। শুভক্ষণে মাতা পিতা অন্ন দিল মুখে, ব্রাহ্মণ ভোজন করাইলো বড় সুখে। কুটুম্ব ভোজন বহু সংগঠন করিয়া, যাকে যেই উপযুক্ত ধন বিলাইয়া। তারপরে ছেলে যেই প্রসাদ পেলে এবার আনন্দ হলো, তখন অনেক দান ধ্যান করলেন। এইভাবে নরোত্তম দাস ঠাকুর দিনের পর দিন তার সৌন্দর্য বাড়তে থাকে। তা নরোত্তম দাস ঠাকুর যখন 12 বছর বয়স, তখন তার সৌন্দর্য দেখে অনেকে সবাই বিবাহ আদি নানা রকম পরিকল্পনা করছেন। না, নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবছেন এটা অসার সংসারে, অনিত্য সংসারে সবাই কিরকম ভাবে সবাই আনন্দে মগ্ন হয়ে আছে, কেউ তো হরিভক্তি করছে না। এইভাবে যখন চিন্তা করছেন, সেই দিনকে রাত্রিবেলায় নিত্যানন্দ ভগবান তার কাছে স্বপ্নে দেখা দিলেন এবং তার বুকে হাত দিয়ে ডাকলেন। ডেকে বলছে, তুমি কি নিশ্চিন্তে এখানে আছো? যাও তুমি পদ্মাবতীর কাছে প্রেমতৌলিতে, আর সেখানে গিয়ে তুমি সেই প্রেম ধন নাও, নাহলে তোমাকে বিবাহ দিয়ে দেবে, আর বিবাহ দিলে তুমি খুব সংকটে পড়বে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি যাও। তাই 12 বছর বয়সে এই নরোত্তম দাস ঠাকুর, মাত্র 12 বছর বয়সে, চিন্তা করা যায়, তিনি স্নান করতে গেলেন। যেই পদ্মাবতীর জল তিনি স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে পদ্মাবতীতে বন্যা এসে গেল। পদ্মাবতী বুঝলেন এই সেই নরোত্তম এসে গিয়েছে। তাকে যেই প্রেম দিলেন, সেই প্রেম পেয়ে তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মানে বলা যেতে পারে রাসায়নিক বিক্রিয়া ঘটলো, এক অপূর্ব শরীর হয়ে গেল। যে নরোত্তম আগে ছিলেন সেরকম নয়, সাদা ধবধবে শরীর হয়ে গেল। আর তিনি তখন থেকেই প্রেমে মত্ত হয়ে গেলেন, একদম পাগল। তা যাই হোক, অনেক পরে তাকে বাড়িতে নিয়ে আসা হলো। তার ওই রূপ দেখে, ওই প্রেমে ভাব দেখে
তার বাবা মা আত্মীয় স্বজন সবাই খুব চিন্তিত হন। তা আমাদের এই দেশে এখনো আছে, আমি সুন্দরবনের লোক, আমি জানি কিছু যদি ওরকম বিকারগ্রস্ত শরীর দেখে তখন বলে নয় ভূতে পেয়েছে, নয় পিশাচে পেয়েছে, নয় কিছু উপদেবতা ভর করেছে, ওঝা দেখায়। হ্যাঁ, তা সেই ওঝা এসেছে। ওঝা কত বড় বড় ওঝা সেটা বোঝাই যাবে। তো সে বলল কি যে কে শৃগাল ঘিতো দিতে হবে, শৃগাল মেরে তার ঘি গায়ে দিতে হবে। তো এইটা মারতে হবে শুনে এদিকে নরোত্তম দাস ঠাকুর প্রেমে মত্ত হয়ে খাওয়া দাওয়া সব ত্যাগ করেছে। তা শৃগালকে মেরে যে তার ঘি করতে হবে এইটা নরোত্তম দাস ঠাকুর এত দুঃখ পেলেন। তখন নরোত্তম দাস ঠাকুর বললো খবরদার এসব মারতে যাবেন। তারপরে বললেন আমি ঠিক হয়ে যাব, তোমাদের কোনো চিন্তা নেই। এইবারে তিনি মাতা পিতাকে বললেন যে এটা আমার ব্যাধি নয়, আমি বৃন্দাবন যাব মা, তোমরা কেন বুঝতে পারছো না। আর বৃন্দাবন নাম করে কাঁদতে থাকলেন, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নয়নে নিরকিব যুগল রূপরাশি, কাঁদতে লাগলেন। তো মা বাবা তখন থেকে বুঝতে পারলেন ছেলে আর আমাদের কাছে থাকবে না। তখন ছেলেকে রুখতে গেলে কড়া পাহারার দরকার। সবাই খুব সিকিউরিটির ব্যবস্থা হলো। আর এদিকে নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভুর নাম করে করে গৌরাঙ্গ গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ করে সব কাঁদতে লাগলেন। আর ওইখানেই ওই অবস্থাতে তিনি শ্রীনিবাস আচার্যের কাহিনী বৈষ্ণব মুখে শুনলেন ওই বয়সে। আর শ্রীনিবাস আচার্যের কাহিনী শোনার সঙ্গে সঙ্গে তার প্রতি তার আলাদা একটা ভক্তি এসে গেল। মনে মনে ভাবলেন যে শ্রীনিবাস আচার্যের কাছে যেভাবে হোক যেতে হবে। তারপরেই নরোত্তম দাস ঠাকুরের জীবনের পরিবর্তন এলো। কৃষ্ণদাস বললেন কিছুদিন হলো তিনি মহাপ্রভু তার ভক্তগণের কৃপাদেশে ব্রজমণ্ডলে গমন করেছেন। শ্রীনিবাস আচার্য কথা যখন এইটা শুনলেন যে কৃষ্ণদাস বলে একজন পরম বৈষ্ণব, তিনি এসে এই নরোত্তম দাস ঠাকুরকে যখন জানালেন তখন তিনি পাগল হয়ে গেলেন যে এবারে যেভাবে হোক বেরোতে হবে, এখানে থাকলে হবে না। তা সেই সময় ভগবান যেরকম আমরা রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে লীলা দেখি, এই আমাদের নরোত্তম দাস ঠাকুরের ক্ষেত্রে সেই লীলা দেখা যায়। রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে কি হয়েছিল, নিত্যানন্দ প্রভু কৃপা করে দিয়েছিলেন এমন উপায় যে হঠাৎ তার সিকিউরিটি সব ঘুমে অচেতন ছিলেন। এনার ক্ষেত্রে হয়ে গেল কি, তাই নরোত্তম দাস ঠাকুরের এই যে গোপালপুর এই অঞ্চলটা একটা মুসলমান জায়গিদারের অধীনে ছিল। এই মুসলমান নরোত্তম দাস ঠাকুরের যে অপ্রাকৃত পরিবর্তন, যে রাত দিন ধরে গৌর নিত্যানন্দের নাম নিচ্ছেন, কাঁদছেন, শ্রীনিবাস আচার্যের নাম নিচ্ছেন, অদ্বৈত আচার্যের নাম নিচ্ছেন, ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। এই অপ্রাকৃত কথা শুনে মুসলমান জায়গিদার তিনি অর্ডার করলেন যে নরোত্তমকে আমি দেখতে চাই, আমাদের এখানে পাঠাও। আর নরোত্তম দাস ঠাকুর খুব আনন্দ পেলেন, খুব আনন্দ পেলেন যে এইবার সুযোগ এসে গেছে। বললে হ্যাঁ বাবা, একটা জায়গিদার একটা মুসলমান যদি আমাকে দেখতে চাইছে আমার যাওয়া উচিত বলে সেইখান থেকে উনি পালিয়ে গেলেন। ওই যাবার ছলেতে সুযোগ এসে গেল। আর সারা রাত্রির ঘুরছেন তিনি, পালা কোথায় যাবেন বনপথে ঘুরছেন। তার আগে নিত্যানন্দ ভগবান তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন যে লোকজন সব ঘুমিয়ে পড়বে, তুমি বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়ে তিনি ছুটতে চলেছেন, 12 বছরের একটা ছেলে ছুটে চলেছেন বৃন্দাবনের দিকে, খাওয়া দাওয়া কিছু নেই। তিনি একটা জায়গায় গিয়ে একটু দুর্বল হয়ে গেলেন, শরীর আর বইছে না, একটু সামান্য তন্দা এলো। তন্দা আসতেই
মহাপ্রভু স্বপ্নে দেখা দিলেন, বলছে সেকালে দয়াল প্রভু গৌরাঙ্গ সুন্দর দুগ্ধ হস্তে উত্তরিল তাহার গোচর, কহে বাপু এই দুগ্ধ করো ভক্ষণ, ব্রণ সুস্থ হবে সুখে যাবে বৃন্দাবন। ব্রণ মানে পায়ে বড় বড় ফোসকা পড়েছে, ওটাকে ব্রণ বলা হচ্ছে। যে তুমি পায়ে ফোসকা পড়েছে, মানে তুমি রাজার ছেলে, তা কি হয়েছে, তোমার ওই সব ব্রণ টন সব চলে যাবে। এই বলে মহাপ্রভু দুগ্ধ রেখে অন্তর্ধান করলেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর ক্লান্ত ছিলেন। স্বপ্নকে যে অবিশ্বাস করেছেন তা নয়, কিন্তু তিনি আর চোখ চেয়ে দেখতে পেলেন না, তখন উনি ওইভাবেই শয়নে নিদ্রিত হয়ে গেলেন। এইবারে কি হলো না, রূপ সনাতন স্বপ্নে দেখা দিলেন, দিয়ে বলছে আরে তুমি এরকম নিশ্চিন্তে ঘুমোচ্ছ, আর তোমার জন্য মহাপ্রভু কষ্ট করে দুগ্ধ নিয়ে এসেছে, তুমি সে দুগ্ধ সেবা নিলে না, ওঠো ওঠো দুগ্ধ পান করো। উঠে দেখছে সত্যিকারের দুগ্ধ রয়েছে, এবং সেই দুগ্ধ পান করার পরে অপ্রাকৃত তেজ তার শরীরে আবার প্রকাশিত হলো, পূর্ণ তার ক্ষমতা চলে এলো। কোথায় গেল ক্লান্তি, কোথায় গেল প্রায়ের ব্রণ। আর এইভাবে যেতে যেতে তিনি ছুটতে ছুটতে মথুরাতে গেলেন। মথুরাতে গিয়ে কৃষ্ণের জন্মভূমি বিশ্রাম ঘাট, বিশ্রাম ঘাটে এখন যেতে খুব সমস্যা হয়, কারণ একদম মথুরা নগরীর মধ্যে, কিন্তু এই বিশ্রাম ঘাটে তখন ফাঁকা ছিল। নরোত্তম দাস ঠাকুর সেখানে বসে আছেন, আর এক মথুরাবাসী ব্রাহ্মণ ওই বিশ্রাম ঘাটে দেখা করল। তার কাছে শুনলেন যে শ্রীরূপ, শ্রী সনাতন, কাশীশ্বর পণ্ডিত, রঘুনাথ ভট্ট এনারা সবাই লীলা সম্বরণ করেছেন। আর তখন কি কান্না কাঁদতে লাগলেন। আমরা দেখতে পাই এই তিন আচার্যের ক্ষেত্রেই তারা এই এক এক করে মহান বৈষ্ণবদের শুধু তিরোভাব কথা শুনেছেন, একদম মানে জাস্ট কয়েকদিন আগে গেলে যেন দেখতে পেতেন। তারা খুব সবাই, আমি দেখেছি শ্রীনিবাস আচার্যের ক্ষেত্রে খুব দুঃখে ছিলেন, শ্যামানন্দ প্রভু খুব দুঃখে ছিলেন, কারণ যখন তিনি শ্রীক্ষেত্রে যাবেন সেই সময় শ্রীক্ষেত্রে বেশিরভাগ সব বৈষ্ণবই চলে গেছেন এই সংসার ছেড়ে, মহাপ্রভুর পার্শ্বদ। আর নরোত্তম দাস ঠাকুরও যেখানে যেখানে যাচ্ছেন তার আগে আগে বেশিরভাগ মহান বৈষ্ণবরা অপ্রকটিত হয়েছে। তা সেই কথা শুনে কাঁদছেন খুব, এদের চরণ আর দেখতে পাবো না, এই বলে ওই বিশ্রাম ঘাটেতেই তিনি মূর্ছাগ্রস্ত হলেন। তখন নরোত্তম দাস ঠাকুর ব্যাকুল হয়ে উনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন, ওখানে আর থাকলেন না। যেদিন নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে প্রবেশ করবেন তার আগের দিনে, মানে যখন নরোত্তম দাস ঠাকুর তখনো বিশ্রাম ঘাটে রয়েছেন, এবারে উনি চিন্তা করছেন আমি বৃন্দাবনে যাব, আর থাকবো না এখানে। সেই দিনকে জীব গোস্বামীকে রূপ গোস্বামী পাদ স্বপ্নে দেখা দেন। জীব গোস্বামীকে বলছে শুনো শুনো জীব, আমি পাঠাই একজন, গড়ের হাটে তার বাস, নাম নরোত্তম, প্রীতি করি তারে সমাপিবা লোকনাথে, বিশ্রান্তে আছেন কালী হইতে মথুরাতে। বিশ্রান্তে মানে বিশ্রামতলা, বিশ্রাম ঘাটে আছে, বিশ্রান্তে বলা হয়। আর ওই রাত্রিতে আবার রূপ গোস্বামী শ্রীনিবাস আচার্যকে স্বপ্নে দেখা দেন, ওহে শ্রীনিবাস, এই রজনী প্রভাতে হইবে তোমার দেখা নরোত্তম সাথে। প্রেমে তার জন্ম, এই শ্রীনিবাস খবর পেয়েছেন। দেখুন নরোত্তম দাস ঠাকুর তিনি শ্রীনিবাস আচার্য আচার্য করে পাগল হচ্ছেন, আচার্য আচার্য করে পাগল হচ্ছেন, আর শ্রীনিবাস আচার্য এখন নরোত্তম নরোত্তম বলে পাগল হচ্ছে। এদের দুই অভিন্ন হৃদয় বন্ধু। যদিও শ্রীনিবাস আচার্যকে নরোত্তম দাস ঠাকুর প্রায় গুরুর মতনই সম্মান করতেন, সিনিয়র বলে। কোথায় দেখা হবে বলছে আমার গোবিন্দ মন্দিরে। রূপ গোস্বামী বলছে আমার গোবিন্দ মন্দিরে কাল তোমার সঙ্গে দেখা। সকালে উঠেই উনি গোবিন্দ মন্দিরে চলে গেলেন। গোবিন্দ মন্দিরেই নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে মিলন শ্রীনিবাস আচার্য।
শাস্ত্রে বলছে দরিদ্র পাইল যেন অমূল্য রতন। একজন গরিব মানুষ, ভিখারি যদি রাস্তায় কোনো রত্ন পায় তার কি আনন্দ হবে। এখনকার দিনে তো রত্ন পায় না, লটারি যদি পায় তো তার কি আনন্দ হবে। ঠিক সেই আনন্দ হচ্ছে কার এখন? শ্রীনিবাস আচার্য। তিনি এতদিন একাই ছিলেন এই জীব গোস্বামীর কাছে, আজ পেয়ে গেলেন একজন সঙ্গীকে। এবং নরোত্তম দাস ঠাকুরের যে মনের অভিলাষ শ্রীনিবাস আচার্যের সঙ্গ করা, গোবিন্দ দেবের কৃপায় তা পূর্ণ হল। আর গোবিন্দ দেবের যিনি সেবায় ছিলেন তিনি এসে, তখনও গোবিন্দদেব, যে এই গোবিন্দদেব এখন আছেন জয়পুরে, এই গোবিন্দদেব তখনও বৃন্দাবনে ছিলেন, তখনও জয়পুরে যাননি। এই গোবিন্দদেবের যে সেবক আছেন তিনি মালা প্রসাদ এই নরোত্তম দাস ঠাকুরকে দিলেন। তার নাম ছিল কৃষ্ণদাস পণ্ডিত। তারপরে ওখান থেকে নরোত্তম দাস ঠাকুর জীব গোস্বামীর কাছে নিয়ে আসেন এবং জীব গোস্বামীর আদেশে এই লোকনাথ গোস্বামীর কাছে নরোত্তমকে নিয়ে আসে। যেহেতু জীব গোস্বামীকে স্বপ্নে রূপ গোস্বামী বলেছেন যে লোকনাথ গোস্বামীর কাছে আশ্রিত হবে, তাই সেই জন্য নিয়ে নেন। আর লোকনাথ গোস্বামী সে সময় নির্জনে থাকতেন, রূপ গোস্বামী নেই, সনাতন গোস্বামী নেই, এই বিরহে তিনি কাঁদছেন। ওদিক থেকে পুরী থেকে খবর এসেছে মহাপ্রভু নেই, আর তার কিছু ভাল লাগছে। তখন জীব গোস্বামী সঙ্গে এসেছিলেন সেই সময়, আর জীব গোস্বামী তখন লোকনাথ গোস্বামীকে বললেন যে রূপ গোস্বামীর আদেশ এনাকে আপনার চরণে রাখতে হবে। দীক্ষা দিয়ে, কিন্তু লোকনাথ গোস্বামী এই গুরু পরম্পরা ধারায় কিভাবে একজনকে দীক্ষা দিতে হয় আর কিভাবে শিষ্যের যোগ্যতা সবার সামনে প্রকাশ করা যায়, সেই জন্যই হয়তো লোকনাথ গোস্বামী সেই সময় দিতে চাইলেন না। জীব গোস্বামী অনেক অনুরোধ করতে নরোত্তম দাসের প্রতি বাৎসল্য ভাবেই হোক, যেভাবেই হোক, হরিনাম দীক্ষা দেন। কি করে জপ টপ করতে হবে এইসব ট্রেনিং দেন। কত মালা 2 লক্ষ প্রত্যেক দিন হরিনাম করতে হবে, বৈষ্ণব গ্রন্থ অধ্যয়ন করতে হবে, বৃন্দাবনের তীর্থ সংস্কার করতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে না প্রভু। হরে কৃষ্ণ। মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে আপনার হঠাৎ করে। হ্যাঁ, আনমিউট করে নিন একটু, মিউট হয়ে আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ এখন, হ্যাঁ ঠিক আছে। এই সময় এটাকে বলে প্রস্তুতি পর্ব। হরিভক্তি বিলাসও লেখা আছে যে যেন দীক্ষা কোনো গুরুদেব শিষ্য দিয়ে না দেয়, যতই সে শিষ্য উন্নত হোক। লোক মানে আমাদের এই সমাজকে দেখাবার জন্য করা উচিত। তা লোকনাথ গোস্বামী যেহেতু মহাপ্রভুর আদেশ, রূপ গোস্বামী অনুরোধ করেছে, জীব গোস্বামী এসে চরণাদের অনুরোধ করেছে, লোকনাথ গোস্বামী যে দেবেন না এরকম নয়,
কিন্তু তিনি শিষ্যের কিছু যোগ্যতা বাড়াতে চেষ্টা করলেন। আর শিষ্য তো শিষ্য, জাতা শিষ্য নয়, এ তো জন্মই হয়েছে যার প্রেমেতে। নরোত্তম দাস ঠাকুরের মতন শিষ্যকে তো তক্ষুনি দীক্ষা দেওয়া উচিত, তৈরি সবকিছুতে। কিন্তু উনি তাও অপেক্ষা করালেন। এই সময় তিনি ওই লোকনাথ গোস্বামী তখন খাদির বনে থাকতেন, আর সেইখানে ওই একটা কাঁটা ঝোপ গাছের আড়ালে তিনি গিয়ে পাতক্রিয়া করতেন অনেক রাত্রিবেলায়। কারণ এরা মঙ্গল আরতির থেকে আরো 1 ঘন্টা আগে উঠে পড়তেন, 1 ঘন্টা 36 মিনিট আগে মঙ্গল মূর্তি উঠে সমস্ত ক্রিয়াকর্ম করে তারপরে ওনারা মঙ্গল আরতি অ্যাটেন্ড করতেন, নিজের এতে জপ আদি ক্রিয়াকর্ম করতেন। তা পাতক্রিয়া করতেন অনেক রাত্রে অন্ধকারে। আর সেইখানে ওই নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণবের ওই যে পাতক্রিয়ার স্থানটা পরিষ্কার করে গোবর দিয়ে লেপে দিতেন। যেহেতু রাত্রিবেলায় যেতেন, লোকনাথ গোস্বামী অত ঠিক নজর করতেন না। একদিন তিনি হঠাৎ নজর করলেন যে আরে এই জায়গাটা রোজ পরিষ্কার করে কে, খুব অবাক হয়ে গেলেন। তা একদিন উনি ধরে ফেললেন। তা নরোত্তম দাস ঠাকুর খুব কান্নাকাটি করলেন চরণ ধরে। তারপরে উনি রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলেন এবং ব্রাহ্মণ দীক্ষা আদি যত যা যা দীক্ষা আছে, গায়ত্রী দীক্ষা সব দিয়ে দিলেন ওই সময়। এবং নরোত্তম দাস ঠাকুরকে ভজন শিক্ষা দিলেন, বৃন্দাবনের ভজন কিরকম হওয়া উচিত। বৃন্দাবনের বাইরে ভজন একরকম, বৃন্দাবনের ভজন একরকম। আমরা বৃন্দাবনের বাইরে যারা আছি, প্রচার, এদিক ওদিক যাওয়া, অনেককে সেবা করা ইত্যাদি আমরা করে থাকি। কিন্তু বৃন্দাবনের ভজন আলাদা, সেখানে শুধু রাধা গোবিন্দের সেবা করতে হবে, রাধা মাধবের, রাধা কৃষ্ণের সেবা করতে হবে। সেই শিক্ষা দিলেন যে বৃন্দাবনের বাইরে একরকম তুমি সেবা করবে, বৃন্দাবনের ভিতরে আর একরকম সেবা। তারপরে উনি আদেশ করলেন যে তুমি গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করবে ভালো করে, মনোযোগ সহকারে জীব গোস্বামীর কাছে। এবং জীব গোস্বামীকে অনুরোধ করলেন যে আমার শিষ্যটাকে সম্পূর্ণরূপে তোমার কাছে সমর্পণ করলাম। আর সেই সময় মজার ব্যাপার, শ্যামানন্দ প্রভু এসে গিয়েছিলেন। দুঃখী কৃষ্ণ দাস, আপনারা সবাই জানেন তার লীলা। আপনাদের বর্ধমান জেলার কালনাতে হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। তা এই নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভুর এই দুজনকে তুলে দিলেন শ্রীনিবাস আচার্যের হাতে। বলল, দেখো শ্রীনিবাস, এদের গার্জেন তুমি, আমি তো অধ্যয়ন করাবো, কিন্তু এদের সমস্ত রকম দেখভাল, সারা দিনে কতটা ভজন করছে, কি করছে না করছে সব দেখভাল। আর জীব গোস্বামী করলেন কি, নরোত্তমকে দেখে বললেন যে তুমি রাধা কৃষ্ণের দুগ্ধ ফুটিয়ে যে ক্ষীর বানিয়ে দাও। কারণ নরোত্তম দাস ঠাকুর কদিন আগে স্বপ্নে দেখেছিলেন যে রাধারানী তাকে এই সেবা দিচ্ছেন। চম্পকলতা আসলে এই সেবা করতেন, তা সেই জন্য সেই সেবাটাকে এখন তিনি করছেন না বলে বলছে এখন থেকে তোমাকে করতে হবে এই সেবাটা। সেই কথা গুরুদেব জীব গোস্বামীকে বলতে, জীব গোস্বামী বললেন ঠিক আছে, আজ থেকে তোমার এই কাজ। তাই মানসে এই নিত্য নরোত্তম দাস ঠাকুর এই দুগ্ধ আবর্তন করে সেবা দিতেন রাধারানীকে, রাধা কৃষ্ণকে ক্ষীর পাক করে দিতেন এবং যাতে কৃষ্ণের সুখ হয় সেই চিন্তা করতেন। তা এই সময় একদিন উনি মানে মানসে যখন এ করছেন, দুধ ফোটাচ্ছেন, সেই সময় দেখছেন দুধ উথলে উঠছে বারবার, এরকম কোনোদিন হয় না। তা বারবার উথলে পড়ে যাওয়ার আগে তিনি তাড়াতাড়িতে ওই দুগ্ধ যে পাত্র আছে তাতে ধরেছেন এবং ধরার সঙ্গে সঙ্গে হাত পুড়ে যায়। হাত পুড়ে গিয়েছে, সেই পোড়া হাতে ভগবানের সেবা হলো এবং খুব মনে দুঃখ পেলেন। এবং এই লীলা দিয়ে বোঝা গেল যে এই সব উন্নত বৈষ্ণবরা এনারা যদি মানুষেও সেবা দেন, সে সেবা কত পারফেক্ট হয়, একদম বাস্তব সেবা হয়ে যায়। মানুষের দুধ ফোটাচ্ছে, সেই দুধেতে হাত পুড়ে গিয়েছে। আমরা রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে দেখেছি, মানুষে ক্ষীর দিচ্ছেন আর সেই ক্ষীর উচ্ছিষ্ট পাচ্ছেন মানুষে,
আর সেই খেয়ে ওনার রোগ হয়ে গিয়েছে, হ্যাঁ, পেটে ব্যাধি এসেছে। তো এইসব ভগবানের এইসব ভক্তদের সব মহিমা, অদ্ভুত অদ্ভুত মহিমা, এদের বলে শেষ করা যাবে না। তো এই সময় যে অত গোস্বামী বা বৈষ্ণব সমাজ বৃন্দাবনে ছিলেন, জীব গোস্বামী তাদের লিডার ছিলেন। মানে লিডার কি না, কাকে কি উপাধি দেওয়া হবে, টাইটেল কি দেওয়া হবে, তো সবাই জীব গোস্বামীর কাছে আসতেন। যদিও জীব গোস্বামী লোকনাথ গোস্বামী ভূগর্ভ গোস্বামীর থেকেও ছোট বয়সে, তবুও তাকে দায়িত্ব দিয়েছিলেন সবাই মিলে। তো জীব গোস্বামী তখন এই নরোত্তম দাস ঠাকুরকে উপাধি দিলেন। তার পাণ্ডিত্য, তার প্রতিভা, তার কাব্য রচনা, তার কীর্তন রচনা, তার পদ রচনা ইত্যাদি দেখে ঠাকুর মহাশয় উপাধি দিলেন। আর শ্রীনিবাস আচার্যকে আচার্য উপাধি দিলেন, আর শ্যামানন্দকে প্রভু উপাধি দিলেন। এই নয় যে এটা জীব গোস্বামী একা দিয়েছেন, বৈষ্ণব সমাজ স্বীকৃতি দিয়েছে এটা বৃন্দাবনে। তারপরে বৈষ্ণবদের আদেশ হলো যে অনেকদিন এখানে রইলে এই গোস্বামী গ্রন্থ প্রচার করতে গৌড় দেশে যাও। গুরুদেবের আদেশ, বিশেষ করে লোকনাথ গোস্বামী তিনি আদেশ করলেন, জীব গোস্বামী ও গুরুদেব ওনার, জীব গোস্বামী আদেশ করলেন, ব্যাস উনি শিরোধার্য করে এই 3 জন গেলেন। 11 জন সিপাই দেওয়া হলো, বডিগার্ড, আর একটা গাড়ি করে ওই গ্রন্থ সম্পদ খুব সুন্দর প্যাকিং করা। তার আগে উনি বৃন্দাবন অনেকবার 84 কোষ পরিক্রমা করেছেন, বৃন্দাবন সমস্ত তীর্থস্থানে গিয়েছেন, সমস্ত বৈষ্ণবদের মধ্যে বিশেষ করে উনি দর্শন পেয়েছেন মধু পণ্ডিত গোপীনাথ বিগ্রহ, মধু পণ্ডিতের কৃপা উনি পেয়েছেন। তারপর তিনি ভূগর্ভ গোস্বামীর সাক্ষাৎ পেয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীর কৃপা পেয়েছেন। তাই এনাদের কৃপা উনি সবার পেয়ে উনি এবারে নিয়ে যখন বৃন্দাবন থেকে গৌড়বঙ্গে আসছেন, আপনারা সবাই শুনেছেন যে বীর হাম্বির এই বন বিষ্ণু আসতে বীর হাম্বির এই গ্রন্থ সম্পুট লুট করে নেয়। তা যখন লুট করে তখন শ্রীনিবাস আচার্য বললেন, দেখো আমি এই গ্রন্থ উদ্ধার করব, এই ভগবানের কোনো লীলাই হবে, কারণ সারা রাস্তায় আমরা কেউ কোথায় ঘুমালাম না, 11 জন সিপাই প্লাস আমরা সবাই ঘুমিয়ে পড়লাম, এটা হতে পারে? নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। তোমরা বরঞ্চ চলে যাও, নরোত্তম তুমি খেতড়িতে চলে যাও, আর শ্যামানন্দ তুমি উড়িষ্যা প্রদেশে যাও, যাওয়ার সময় তুমি এই কালনা হয়ে যেও। তখন শ্রীনিবাস আচার্য রইলেন, কিভাবে গ্রন্থ উদ্ধার হয়েছে সে খবর আপনারা শুনেছেন। বীরহাম্বীরকে কৃপা করেছেন, বীরহাম্বীর সেই গ্রন্থ নিয়ে যেতে যেতেই তার মধ্যে এক অদ্ভুত চমক আসে। তিনি তো ভাবছিলেন যে আমি কোনো মোহর টোহর পেয়েছি বিশাল, কিন্তু তার শরীরের মধ্যে অদ্ভুত ভাব আসতে থাকে। ওই জন্য তিনি ধৈর্য না রাখতে পেরে যখন ওই গ্রন্থ সম্পূর্ণ খুলেছেন, দেখছে রূপ গোস্বামীর হাতে লেখা, ওপরে লেখা আছে রূপ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী। এইটা দেখে ওই হাতের লেখা দেখি তার প্রেম ভক্তি এসে যায়, এবং চিন্তা করলো আমি বিরাট অন্যায় করে ফেলেছি, কি করে এই গ্রন্থ যিনি এনেছেন তাদের ফেরত দেওয়া যায়। তাই সেভাবে শ্রীনিবাস আচার্য স্বপ্নাদেশ পেলেন, এবং তিনি ব্রাহ্মণ মুখে শুনলেন যে আর কেউ নয়, স্বয়ং ওই রাজাই বীরহাম্বীর দস্যুগিরি করেছে। তা তিনি তাদের কাছে ভাগবত কথা বলে, অমৃত ভাগবত পাঠ 12 রকমের ছন্দে তিনি একটা শ্লোক বলতেন। অপ্রাকৃত গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে শ্রীনিবাস আচার্য শিখেছিলেন। আর সেই শুনে বীরহাম্বীর সমস্ত রাজ পরিবার তার চরণে পড়ে এবং গ্রন্থ পেয়ে যান। খবর পাঠিয়ে দেন খেতড়িতে, খবর পাঠিয়ে দেন শ্যামানন্দ প্রভুর কাছে, তাদের এবার বৃন্দাবনে খবর পাঠান, সবার মধ্যে আনন্দ হয়। এবং নরোত্তম দাস ঠাকুর তারপরে ওই খেতড়ি থেকে উনি আমাদের নবদ্বীপ দেখার ইচ্ছে আসলেন। তো নবদ্বীপে কাছে পৌঁছতেই
মন উদাস হয়ে গেল। এই তো মহাপ্রভুর বিহার স্থান, কেন এখানে সবার মধ্যে দুঃখ দেখছি? তখন একজন সিনিয়র ব্রাহ্মণ আসেন, খুব প্রাচীন ব্রাহ্মণ। তিনি তখন কাঁদতে কাঁদতে এই নরোত্তম দাস ঠাকুরকে মহাপ্রভুর অপ্রকট লীলা বললেন, এবং নবদ্বীপের বেশিরভাগ সিনিয়র বৈষ্ণব সংসার ছেড়ে চলে গিয়েছেন, এইসব খবর জানালেন। তখন নরোত্তম দাস খুব কান্নাকাটি করতে লাগলেন, হায় গোবিন্দ, আমি কখন এলাম, কেন কিছুদিন আগে আসতে পারলাম না? খুব কাঁদতে লাগলেন। তা শুক্লাম্বর ব্রহ্মচারী তখন নবদ্বীপে ছিলেন, তখন বৃদ্ধ অশক্ত শরীর। তা নিজের পরিচয় শুক্লাম্বর ব্রহ্মচারী যখন ব্রহ্মচারীর কাছে রাখলেন, তা যেন মনে হচ্ছে নিজের ছেলেকে পেয়েছে শুক্লাম্বর ব্রহ্মচারী, যদিও ব্রহ্মচারী। নরোত্তম দাস ঠাকুরকে কোলে করে দিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী বলছেন, যখন রামকেলি গ্রামেতে যান তখন থেকে নরোত্তম করতে থেকেছে, সেই নরোত্তম তুমি। তোমার নাম তো অনেকদিন ধরে আগে থাকতে দিয়ে রেখেছে মহাপ্রভু, নরোত্তম। তোমাকে দেখলাম, তোমার অদ্ভুত চরিত্র, প্রেম আমরা দেখবো কি দেখবো না জানি না, কিন্তু তুমি প্রেম বিতরণ করো, এটা আমি আশীর্বাদ করছি। কত ক্ষেত তখন কান্নাকাটি করলেন নরোত্তম দাস ঠাকুর, যে সেসব লীলা আর দেখা হলো না। তারপরে ওখান থেকে তিনি শান্তিপুরে এলেন, কালনা হয়ে আগে শান্তিপুরে এলেন, তারপর কালনা গেলেন। শান্তিপুরে গিয়ে সীতানাথের লীলা স্মরণ করতে করতে, অদ্বৈত আচার্যের লীলা স্মরণ করতে করতে যাচ্ছেন। হ্যাঁ, দয়া করো সীতাপতি, অদ্বৈত গোসাই তিনি লিখছেন, সেই সীতাপতির কথা তিনি বলছেন, আর কান্নাকাটি করছেন। গিয়ে কিন্তু অদ্ভুত এক লীলা হলো। অদ্বৈত আচার্য তার পুরো টিম নিয়ে স্বপ্নে দেখা দিলেন নরোত্তমকে, এবং তার প্রিয় পুত্র অচ্যুতানন্দ, গোপাল আদি এদের সঙ্গে দেখা হলো, তারা কৃপা করলেন। এবারে ওখান থেকে তিনি এই হরিনদী গ্রাম পার হয়ে অম্বিকা কালনা এলেন, এবং অম্বিকা কালনা এসে তিনি হৃদয় চৈতন্যের দর্শন করেন। আর হৃদয় চৈতন্য নরোত্তম দাস ঠাকুরকে দেখে কান্নাকাটি শুরু করলেন, তাকে কোলে নিলেন এবং আদেশ করলেন যে তুমি এই খর্দা, খানাকুল ইত্যাদি স্থান হয়ে তুমি যেন পুরীতে যাও, শ্রীক্ষেত্রে যাও। তো সেই সময় আদি সপ্তগ্রাম, সেখানে আপনারা জানেন উদ্ধারণ দত্ত ঠাকুর আছেন, তার দর্শন পান। উদ্ধারণ দত্ত ঠাকুরের অনেক কৃপা আশীর্বাদ পান। আর উদ্ধারণ দত্ত ঠাকুর বুঝতেই পারলেন দেখে যে আমার প্রভু শ্রী শ্রী নিত্যানন্দ ভগবানের কৃপা ধন্য নরোত্তম দাস ঠাকুর, খুব ভালো পরিচয় হয়, সবার সঙ্গে হয়। ওখান থেকে উনি চলে যান খর্দাতে। খর্দাতে যাওয়ার পথে চাকদা পড়ে, আপনারা যদি রুটটা জানেন। তাই চাকদাতে মহেশ পণ্ডিত, যিনি কিনা ছিলেন আগে নবদ্বীপে, মহাপ্রভুর বাল্যলীলায় মহাপ্রভু একদিন একাদশীতে মহাপ্রসাদ চেয়েছিলেন। কোথায় মহাপ্রসাদ? বলছে হ্যাঁ, মহেশ পণ্ডিতের বাড়িতে আছে। সেই মহেশ পণ্ডিত আসলে তিনি আগে থাকতেই জানতে পেরেছিলেন যে মহাপ্রভু জগন্নাথ ধামে চলে যাবেন, তা উনি জগন্নাথ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে মহাপ্রভু ওনার কাছে আসেন। তা পুরীতে গিয়ে উনি কান্নাকাটি শুরু করেন যে হে জগন্নাথ দেব, তুমি আমার সঙ্গে চলো, আমার মহাপ্রভুকে আমি ধরে রাখতে চাই আমার কাছে। আর মহেশ পণ্ডিত ওই যখন কান্নাকাটি করছেন, আর সেই সময় এই
অধিক মাস পড়েছিল, আষাঢ় মাসে নবকলেবর। পুরনো কলেবর যখন সমাধিস্থ হচ্ছে, মনে মনে আশা রেখেছিলেন যে বিগ্রহটাও যদি আমার সঙ্গে যায় তাহলে হবে। সেই রাত্রে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বলে, মহেশ তোমার কোনো চিন্তা নেই, কাল তুমি পাবে, তুমি রাজাকে গিয়ে বলো তোমাকে বিগ্রহ দিয়ে দেবে, আর তুমি আমি একটা বাঁশে করে আমাকে বেঁধে কাঁধে করে নিয়ে যাবে। তো বলছে তুমি তো বিরাট ভারী, 50 জনে তোমাকে তুলতে পারে না। তো বলছে কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে তুলোর মতন হালকা হবো, শর্ত একটা, তুমি পিছন ফিরে তাকাবে না আর কোথাও আমাকে রাখবে না। যাই হোক, সেটা আমি সংক্ষেপে বলছি, পরে অন্যদিন শুনবেন। তাই মহেশ পণ্ডিত ওই জগন্নাথকে নিয়ে তিনি এই আস্তে আস্তে গঙ্গার ধার দিয়ে সেই চাকদার কাছে এসে তার হঠাৎ সে পুরনো সব কথা ভুলে যান, গঙ্গা দেখে একটু স্নানের ইচ্ছা জাগে, আর জগন্নাথকে রেখে দেয়, আর জগন্নাথ আর নড়তে চাননি। সেই চাকদাতে আজও সেই জগন্নাথ আছে। আর ওইখানে ওই মহেশ পণ্ডিতের স্ত্রী দুঃখিনীর সেবিত গৌর গোপাল মূর্তি আছে, যা কিন্তু অপ্রাকৃত। হ্যাঁ, তো যে সেসব লীলা পরে হবে। তা ওইখানে ওনার যাওয়ার ইচ্ছে জাগলো, আর নরোত্তম দাস ঠাকুর ওই মহেশ পণ্ডিতের কৃপা পেয়ে গেলেন। তখন খুব বৃদ্ধ মহেশ পণ্ডিত, এবং নরোত্তম দাসকে অনেক আদর করলো। তারপরে নরোত্তম দাস ঠাকুর চলে যান খর্দাতে। আর সেই সময় খর্দাতে জাহ্নমা মাতাজি আর বসুধা দেবী দুজনেই ছিলেন, এমনকি সেই সময় বীরচন্দ্র প্রভুও সেখানে ছিলেন। আর মহেশ্বর পণ্ডিত তিনি বেশ কিছুটা এগিয়ে এসেছিলেন সঙ্গে করে। আর ওই সময় এই জাহ্নমা মাতার প্রিয় সেবক পরমেশ্বরী দাস এনারা ছিলেন। এনারা সবাই আদেশ করলেন, যাও তুমি এখানে কিছুদিন থাকো, কিন্তু তুমি শ্রীক্ষেত্রে চলে যাও। নীলাচলের পথে যেতে যেতে খানাকুলে যান, এবং খানাকুলে গিয়ে মালিনী দেবীর দর্শন পান। আর অভিরাম ঠাকুর তখন এই গৌর নিত্যানন্দের বিরহে একদম পাগল, মানে ঠিক চিনতেও পাচ্ছেন না, পাচ্ছেন না, এরকম অবস্থা আছে, বাহ্য শূন্য, কোনো জ্ঞান নেই। হাত গৌর, হা নিতাই, হা গৌর, হা নিতাই কাঁদেন। আর এই মালিনী দেবী সেই গোপীনাথ তার সেবিত যে আজও আছে খানাকুলে, সেই গোপীনাথ বিগ্রহের কাছে নিয়ে গিয়ে তার প্রসাদ নরোত্তমকে দেন এবং আশীর্বাদ করেন, যাও তুমি নীলাচলে। তখন নীলাচলের উদ্দেশ্যে তিনি চলতে থাকলেন। আর তার অপ্রাকৃত শরীর, বৈষ্ণব শরীর দেখে সারা রাস্তা সবাই তাকে দেখে বৈষ্ণব হতে লাগলো। তার সৌন্দর্য সবাই বর্ণনা করতে লাগলো, যে এরকম একটা মানুষের সৌন্দর্য হয়। এবং সেখানে গিয়ে এক প্রবীণ ব্রাহ্মণের পুত্রের সঙ্গে দেখা। সেই ব্রাহ্মণ পুত্রই গোপীনাথ আচার্যের বাড়িতে নিয়ে আসেন। সেখানে বাণীনাথ, সিকি মাইতি, কানাই খুঁটিয়া এদের সঙ্গে দেখা হয়, কিন্তু দেখা হয়নি রায় রামানন্দের সঙ্গে, স্বরূপ দামোদরের সঙ্গে, গদাধর পণ্ডিতের সঙ্গে দেখা হয়, প্রতাপ রুদ্রের সঙ্গে দেখা হয়। খুব দুঃখ। অনেকে আরো যত সিনিয়র ছিল অনেকের সঙ্গে দেখা হয়নি। সবাই সংসার ছেড়ে তাদের নিত্য ধামে, নিত্য লীলায় চলে গিয়েছেন। আর গোপীনাথ আচার্য নরোত্তম দাস ঠাকুরকে কৃপা করলেন এবং জগন্নাথ মন্দির দর্শন করালেন। এবং সেই জগন্নাথ দর্শন করে নরোত্তম দাস ঠাকুর অনেক কান্নাকাটি করলেন। তারপরে তিনি হরিদাস সমাধিতে এলেন, আর হরিদাসের গুণমহিমা শ্রবণ করে খুব কাঁদলে লাগলেন, যে আমি কেন তখন জন্মানো, পাপী কেন তখন জন্মানো না, আমি সেই লীলা দেখতে পেলাম না, নামাচার্যের লীলা আমি দর্শন করতে পারলাম না। তারপর হরিদাস সমাধি থেকে তিনি চলে যান টোটা গোপীনাথে। সেখানে গিয়ে তখন মামু ঠাকুর একদম বৃদ্ধ অবস্থায়। আপনারা শুনেছেন মামু ঠাকুর বৃদ্ধ হয়েছিলেন বলে গোপীনাথও কুঁজো হয়ে গিয়েছিলেন, যা আজও যে বিগ্রহ আমরা দেখতে পাই সেই মামু ঠাকুর। মহাপ্রভু তার নাম দিয়েছিল মামু ঠাকুর, সম্পর্কে ওই গদাধর পণ্ডিতের মামা হয়, তাই মামু ঠাকুর বলতেন। সেই মামু ঠাকুরের দর্শন পান, আর ওই গোপীনাথের অপ্রাকৃত রূপ দর্শন করেন। সেখানকার প্রসাদী মালা, প্রসাদ পান, চন্দন পান,
আর এই মামু ঠাকুর নরোত্তম দাস ঠাকুরকে দেখেই চিনতে পারলেন ইনি নিত্যানন্দ কৃপাধর্ম, এবং স্বয়ং নিত্যানন্দের মতনই তিনি দেখলেন। সেই জন্য তাকে আলিঙ্গন করে অনেক কান্নাকাটি করলেন, আর বলল, আমি তোমার কথা শুনেছি, এখানে অনেক বৈষ্ণব এসেছে, তোমার কথা মহাপ্রভু কানাই নাথশালায় গিয়ে চিৎকার করে করে বলেছে, দেখেছে, আর তুমি সেই নরোত্তম এসেছো এতদিন পরে। দেখো প্রাণ ভরে গদাধরে প্রাণনাথ, দেখো টোটা গোপীনাথকে দেখো। তো দেখলেন, তখন যখন এরভাবে দেখছেন, আর ভক্তি রত্নকারে বলা হয়েছে সেই সময় এই যত মহাপুর পার্শ্বদ ছিল তাদের কথা তার মনে পড়তে লাগলো, এবং তাদের দর্শন পেলেন ওখানে, স্বরূপ দামোদর, বক্রেশ্বর আদি সবার সঙ্গে। তারপরে গোপাল গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়, গোপাল গুরুর সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে উনি চলে আসেন, এবার তাদের আদেশ নিয়ে এই গৌড় দেশে আসেন। এসে ওই সময় গৌড় দেশে এসে শ্রীখণ্ডে আসেন, রঘুনন্দনের সঙ্গে দেখা হয়, আর আপনাদের কাটোয়াতে যদুনন্দন চক্রবর্তীর সঙ্গে দেখা হয়, কৃপা করেন অনেক। তা সেইখান থেকে নরোত্তম দাস ঠাকুর চলে আসেন খেতড়িতে, এবং খেতড়িতে যখন আসেন তখন এই জাজিগ্রামের শ্রীনিবাস আচার্যের ভবনে আসতে, জাজিগ্রামের থেকে শ্রীনিবাস আচার্য তাকে আদেশ করেন যে যাও তুমি খেতড়িতে গিয়ে সেখানে গিয়ে তুমি এই 6 বিগ্রহ প্রতিষ্ঠা করো। আর ওই সময় আবার আরেকবার তিনি এই কাটোয়া সিপাটে আসেন, এসে নিত্যানন্দ ভূমি এক চক্রা হয়ে উনি চলে আসেন খেতড়িতে। খেতড়িতে যখন আসে তখন সন্তোষ দত্তকে আদেশ করেন যে এখানে মন্দির বানাও। আর সন্তোষ দত্ত হচ্ছে নরোত্তমের ভাই, কিন্তু আসলে শিষ্য, চাতুর্থ ভাই, কিন্তু শিষ্যত্ব গ্রহণ করার পরে নরোত্তম দাস ঠাকুরকে গুরুদেব হিসেবে দেখতেন। গুরুদেবের আজ্ঞা চিরদার্য করে রাজা মন্দির বানালেন, অপ্রাকৃত মন্দির। সেখানে বিগ্রহ হলো গৌরাঙ্গ বিগ্রহ, বল্লভীকান্ত, শ্রী ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, শ্রী রাধাকান্ত, শ্রী রাধা রমন বিগ্রহ। এই কৃষ্ণের এই 5টা বিগ্রহ দেখে নরোত্তম দাসের খুব আনন্দ হলো, আর মহাপ্রভুর বিগ্রহ দেখে একটু মনে দুঃখ আসে যে ঠিক হলো না। সেই রাত্রে মহাপ্রভু স্বপ্নে দেখা দিলেন, স্বপ্নে দেখা দিয়ে বলছেন যে আমার বিগ্রহ কে বানাবে? বলছে তোমার এই রাজত্বের মধ্যে গৃহস্থ আছে, বিপ্রদাস তার নাম, তার বাড়িতে যাও, তার গোলার মধ্যে আমাকে পাবে। আমার বিগ্রহ আমি নিজে রেখে গিয়েছি, জলে রেখেছিলাম, এখন তার কাছে আছে। তা সেখানে যাই, গোপালপুরেই একটা জায়গা আছে, পাঁচপাড়া বলে জায়গাটার নাম। পাঁচপাড়াতে যান, গিয়ে আর সেখানে গিয়ে অহরাত্র কীর্তন শুরু করেন, এবং কীর্তনের পরে বলেন তোমার এই গোলার মধ্যে একটা রত্ন আছে, ধন আছে, আমি সেইটা চাই। তো বলছে গোলাতে যাবেন না, ওখানে বিষধর সাপ আছে, নাগ আছে, কেউ যেতে পারে না গোলার কাছে। তো নরোত্তম দাস ঠাকুর কীর্তন করতে করতে গোলার কাছে যেতে সে নাগ মহাশয় তার পারিষদদের নিয়ে চলে যান, এবং সেই গোলা থেকে এই গৌরাঙ্গ বিষ্ণু প্রিয়া মূর্তি পান, অপ্রাকৃত মূর্তি, এবং কীর্তন সহযোগে সেটা সেই মূর্তিকেও তিনি খেতুরি গ্রামে আনেন, বিশাল হয়। তারপরে তিনি খবর পাঠান যে এই 6 বিগ্রহ প্রতিষ্ঠা হবে, সমস্ত বৈষ্ণবদের কাছে খবর পাঠান, এবং সমস্ত বৈষ্ণবদের অলরেডি যেরকম জাহ্নমা মাতাকে স্বপ্নে দেখা দিয়ে মহাপ্রভু বলেছেন যাও তুমি ওখানে চলে, ওখান থেকে তারপর তুমি বৃন্দাবন চলে যাবে। এইভাবে সমস্ত বৈষ্ণবদের সেখানে আগমন ঘটে, বৈষ্ণবের ঘনাঘটা হয়। শ্রীনিবাস আচার্য
আগেই শ্যামানন্দ প্রভু সেখানে চলে আসেন এবং শ্রীনিবাস আচার্য পুরো গণ সমেত পুরো টিম নিয়ে সেখানে আসেন। সেখান থেকে কাটোয়া ভক্তরা অনেকে যান, বিশাল তাদের লিস্ট, তাদের নিয়ে সেখানে পৌঁছে এবং তাদের আপ্যায়ন করার জন্য সন্তোষ দত্ত যে আয়োজন করেছিলেন সে বর্ণনার অতীত। তারপরে সন্তোষ দত্ত আবার খবর পেলেন জাহ্নবী মাতা আসছেন দলবল নিয়ে, সেখানে পুরো নৌকার ব্যবস্থা, পালকির ব্যবস্থা, এবং শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু তিনজনই আসেন জাহ্নবী মাতাকে সাদরে অভ্যর্থনা জানাবার জন্য। এইভাবে দেখা যায় বৈষ্ণব সেখানে বিশাল সমাগম হয়। এত বৈষ্ণবের কথা একটু না বললে নয়। এবে কহি মহান্তগণের আগমন, সাবধান হইয়া সবে করহ শোভন। শ্রীনিবাস রামচন্দ্র আর শ্রী গোবিন্দ, ব্যাসাচার্য কৃষ্ণ বল্লভ দিব্য সিংহ প্রেমানন্দ, কর্ণপুর বংশীদাস আর শ্যামাদাস, বুধই পাড়া হইতে আইল গোপাল দাস, কাঞ্চন গড়িয়াসী গোকুল বিদ্যা বন্ত। কাঞ্চন গড়িয়া আপনাদের ওখানে মুর্শিদাবাদের কাছে কাঞ্চন গড়িয়া, দ্বিজহরি দাসের সিপার। আসিল যতেক লোক নাহি তার অন্ত, রসিক মুরারি আদি ভক্ত সঙ্গে করি, উৎকল হইতে শ্যামানন্দ আইল কেতুরি। এইভাবে সে বিরাট লিস্ট, মানে সে লিস্ট শেষ করা যাবে না, এত বড় লিস্ট বৈষ্ণবদের আগমন হয়। এবং সেখানে শ্রীনিবাস আচার্য অধিবাস কীর্তন করেন এবং বিগ্রহ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা, যিনি যেভাবে কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা সেভাবে হয়েছে। এবং সেখানে বিরাট আনন্দ উৎসব হয়। আর সবকিছু এটা হয়েছিল, এই দিনটা ছিল গৌর পূর্ণিমার দিন, দোল পূর্ণিমা বলে, আসলে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে। আমরা আবির্ভাবের সন্ধ্যার পর পালন কিছু অনুগল্প প্রসাদ নিই, কিন্তু ওনারা ছিলেন পুরো নির্জলা। পরের দিন জাহ্নবী মাতা প্রসাদ নিজে হাতে রন্ধন করে ভোগ লাগিয়ে সমস্ত বৈষ্ণবদের সেবা দিয়েছিলেন। জগন্নাথ বিশ্ব উৎসব যাকে বলে, একদম নির্জলা কাটিয়েছিলেন। সেই দিনকে, যে দিনকে মহাপ্রভুর আবির্ভাব, ওই দিনকে অভিষেক আদি ক্রিয়াকর্ম হয়েছিল, জাহ্নবী মাতা নিজে দায়িত্ব নিয়ে সবকিছু করিয়েছিলেন। আর রাত্রির বেলায় নরোত্তম দাস ঠাকুরকে অনুরোধ করলেন কীর্তন করার জন্য, স্বরচিত কীর্তন। তা নরোত্তম দাস ঠাকুর তো কীর্তনের রাজা, সম্রাট, তার যারা আখরিয়া ছিলেন তারাও খুব উন্নত। তা সেই নরোত্তম দাস ঠাকুর যে কীর্তন শুরু করেছিলেন, একটা নতুন ধারা তিনি অবতরণ করেছিলেন। গরানহাটি বলে এক সুরের প্রবর্তন করেছিলেন, সুরের নাম ছিল গরানহাটি, যা শুনে মহাপ্রভু গণ সমেত এসেছিলেন। এত অপরাকৃত সুরমঞ্চ, সবাই সাক্ষাৎ দেখতে পেলেন যে গণ সহ মহাপ্রভু এসেছেন। এবং মহাপ্রভু আসলেন, সেখানে সব ভক্তদের নিয়ে নাচলেন, আবার অপ্রকট হয়ে গেলেন। এই অপ্রকটের সময় খুব কান্নাকাটি হলো। তখন জাহ্নবী মাতা নরোত্তমকে বললেন, ঠিক আছে, এরকম নয়, তার অনেক কাজ, তোমার কাছে এসেছেন, তোমার কত সৌভাগ্য, তোমার কীর্তনের কত আরতি, যে তোমার আরতি শুনে স্বয়ং মহাপ্রভু চলে এসেছে। তারপরে জাহ্নবী মাতা সবাইকে আদেশ করলেন ফাগুক খেলার জন্য। তাই ফুলের পরাগ দিয়ে ফাগ বানানো হয়েছিল, কিছু আবির ছিল, সেই ফাগ খেলা হলো, সন্ধ্যা আরতি হলো। তারপরে স্বয়ং জাহ্নবী মাতা পরের দিনকে মহাপ্রসাদ পাওয়ালেন। তারপরের দিনকে নরোত্তম দাস ঠাকুর একটা লীলা করলেন। যত বৈষ্ণব ছিলেন সন্তোষ দত্তকে বললেন, এইসব বৈষ্ণবরা সবাই রন্ধনে পটু, আর এনাদের যে বাসস্থান দেওয়া হয়েছিল সেই বাসস্থানে সবার ঘরে ঘরে রন্ধন সামগ্রী পাঠিয়ে দাও, বলো যে যার মতন আজকে রাঁধতে হবে, আর সেই মহাপ্রসাদ আমরা এখানে পাবো। তা কয়েক হাজার পদ, কয়েক হাজার সুস্বাদু পদ, আর সব তো অপ্রাকৃত বৈষ্ণব। সেই দিনটা পরের দিনকে আর কি, ওটা দ্বিতীয় পক্ষ ছিল, কৃষ্ণ পক্ষের দ্বিতীয় প্রতিপদের দিনকে জাহ্নবী মাতা সবাইকে প্রসাদ পাইয়েছেন। আর দ্বিতীয় তিথিতে যে যার সবাই প্রসাদ হয়েছিল, তারপর সব বৈষ্ণবরা চলে যায় যে যে বাসায়, সবাই কাপড় টাপড় সব গিফট পেয়েছিলেন, বিশাল ব্যাপার, সবাইকে আয়োজন করে দিয়েছিলেন ফেরার। খেতড়ি থেকে মহান্তগণে যখন বিদায় হলো, শেষকালে আসলেন
প্রথমে জাহ্নবী ওখান থেকে বৃন্দাবনে চলে যান, তারপর শ্রীনিবাস আচার্য। এইবারে নরোত্তম দাস ঠাকুরের অপ্রাকৃত লীলা শুরু হলো, সবাইকে দেখে দেখে বৈষ্ণব করেন। প্রথমে একদল দস্যুকে কৃপা করলেন, সে দস্যুদের কৃপা করে তাদের সব বৈষ্ণব করালেন। এক ব্রাহ্মণ, উন্নাসিক ব্রাহ্মণ, তিনি নরোত্তমকে শুদ্ধ বুদ্ধি করেছিলেন। তার শরীরে কুষ্ঠ হয়েছিল, স্বপ্নে পেলেন খবর যে নরোত্তমের কাছে এসে চরণে আশ্রয় নিতে হবে। তো সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণকে তিনি কৃপা করলেন। তারপরে তার বিখ্যাত যে দুই শিষ্যকে তিনি কৃপা করলেন, হরিরাম আর রামকৃষ্ণ, যারা তাদের বাড়িতে দুর্গাপুজোর ছাগল বলি হবে, এই ছাগল নিয়ে আসছিল। আর এই নরোত্তম দাস ঠাকুর বলছে, হায় হায় রে, এরা এরম বলি দেবে, নৃশংস জীব হিংসা করবে, এরা যদি কৃষ্ণ ভজন করতে সংসার থেকে উদ্ধার পেত। এই হরিরাম আর রামকৃষ্ণের নরোত্তম দাস ঠাকুরের অপ্রাকৃত লীলা শ্রবণ করে সেখানেই ছাগল গুলোকে মুক্ত দিয়ে তারা তার চরণ দীক্ষা গ্রহণ করে। আর শিবাই আচার্য তার বাবার নাম, খুব ভয়ঙ্কর জমিদার, এবং এই নরোত্তম দাস ঠাকুরকে সহ্য করতে পারছিলেন না। তো তখন যখন এই ছেলে দুটো পরে গেল, তখন শিবাই আচার্যকে তার ছেলে হরিনাম আর রামকৃষ্ণ বললেন যে, তোমরা কাকে, নরোত্তম দাস ঠাকুরকে শাস্ত্র চর্চায় যে কোনো কিছু কে আছে তোমাদের দেখা, সবাইকে নিয়ে আসো। আরে উনি কি, আমরাই সবাইকে হারিয়ে দেবো। এই হরিনামের কাছে সবাই শাস্ত্রে পরাজিত হয়ে সবাই লজ্জিত হয়ে চলে যায়। তখন এই শিবাই আচার্য বুঝলেন, না, এদের গুরুদেব তাহলে নিশ্চয়ই পাওয়ারফুল, আমাদের ছেলেদের পুরো পরিবর্তন করে দিয়েছে। তারপরে এই যেখানে এই আমাদের নরোত্তম দাস ঠাকুরের অপ্রকট লীলা হয়েছিল গাম্ভীলা, এইখানকার গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুরকে দীক্ষা দেন এবং খুব প্রিয় শিষ্য হন হরিরাম, রামকৃষ্ণ এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী। এরকম ভাবে অনেককে কৃপা করেন। রাজা নরসিংহ, রাজা রূপনারায়ণ এবং জগন্নাথ আচার্য, এসব মহান মহান বৈষ্ণবরা নরোত্তম দীক্ষা নেন। তারপরে এই যে যখন গঙ্গানারায়ণ চক্রবর্তীকে তিনি দীক্ষা দিয়ে কৃপা করলেন, সেই সময় এত বড় একজন ব্রাহ্মণ, তিনি একটা শূদ্রের কাছে দীক্ষা নিয়েছেন। সেইখানকার যারা মূর্খ ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত অভিমানী কিন্তু আসলে মূর্খ, তারা নরোত্তমের অনেক লীলা করলেন। সেই সময় মানে নিন্দা করতে লাগলেন। নরোত্তম ঠাকুরের একবার জ্বর এলো এবং তিনি খবর পেয়েছেন শ্রীনিবাস আচার্য নেই, শ্যামানন্দ প্রভু নেই। তখন মনের দুঃখে তিনি নিজের জীবন বিসর্জন দিতে চাইলেন। বললেন যে, আমার চিতাসজ্জা রেডি করো। তো উনি জল লীলা প্রকট করে উনি অন্তিম শয্যায় চলে গেলেন। সবাই কান্নাকাটি করলো। আর এই যে মূর্খ ব্রাহ্মণরা তখন বললো, হবে না, যে মুখেতে শূদ্র হয়ে ব্রাহ্মণদের দীক্ষা দেয় সেই মুখ দেখো 3 দিন ধরে বন্ধ হয়ে গেছে, এবার মৃত্যু হলো। তখন গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর কাঁদতে কাঁদতে সেই অপ্রকটিত অবস্থায় থাকা নরোত্তম দাস ঠাকুরের চরণে পড়লেন এবং কান্নাকাটি শুরু করলেন যে, আপনি কিছু করুন। এবং নরোত্তম দাস ঠাকুর গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ঠেলে উঠলেন। উঠে ওই সমস্ত মূর্খ ব্রাহ্মণদের শিক্ষা দিলেন। তারপর তিনি আবার ক্ষেত্রিতে চলে এলেন। এই ক্ষেত্রিতে এসে প্রেম ভক্তি চন্দিকা প্রার্থনা গীতি বলা হয়, এটা নাকি মহাপ্রভুই লিখে দিয়েছিলেন। প্রেম ভক্তি চন্দিকার একটা কথা না বলে পাচ্ছি না। আমরা যেরকম কাম ক্রোধ কোথায় কিভাবে যাবে আমরা জানি না। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কার বাধ্য নাই হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারে নিশ্চয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। আনন্দে করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ খুঁজিব। কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মত কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাযথ। এই ষড়রিপুকে দমন করার কি অপ্রাকৃত কৌশল।
তা এটা যখন আমি পড়ছিলাম তার আগে আমি শুনলাম মহাপ্রভু নাকি নিজেই ভর করেছিলেন হাতে। তা একদম মহাপ্রভু যে ভর করেছেন বোঝাই যাচ্ছে। তারপর ওখানে কিছুদিন থেকে এইবার তিনি ফাইনালি অপ্রকট হবেন চিন্তা করলেন, এবং অপ্রকট হবে আর লীলা উনি শুরু করার আগে আবার গাম্বিলায় ফিরে এলেন। সেই সময় ফেরার পথে দস্যু চাঁদ রায়কে তিনি উদ্ধার করলেন, করে এইখানে তখন উনি গঙ্গায় স্নান করতে গেলেন, এবং এই গঙ্গানারায়ণ চক্রবর্তী আর হরিরাম এনাদের বললেন তোমরা আমার গা ধুইয়ে দাও। তা গা ধুতে থাকলো, আর দেখা গেল দুধের বর্ণ নিয়ে গঙ্গায় তার দেহটা বিলীন হয়ে গেল। অপ্রাকৃত অপ্রকট লীলা, এই আজকের দিনে সে লীলা হয়েছিল। তা যেহেতু সময় খুব কম, তা সেই জন্য এখানে আমাকে সমাপ্ত করতে হবে, কারণ এই লীলা অনেক। এই যে নরোত্তম দাস ঠাকুর যখন বিরহে ব্যাকুল ছিলেন, সেই বিরহ অবস্থাতে এই যে আমরা যে সকালবেলায় দর্শন আরতিতে আমরা যে করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, হ্যাঁ, এই সব ওখানে তখনই লিখেছিলেন। এই যখন শ্যামানন্দ প্রভুর অপ্রকট, তারপরে শ্রীনিবাস আচার্যের অপ্রকট, রামচন্দ্র কবিরাজের অপ্রকট, বিশেষ করে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজের অপ্রকটের পর তার যে বিরহ উন্মাদনা এসেছিল, সেই সময় এই ভজনটি লিখেছিলেন তিনি। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। বৈষ্ণব হৃদয়ে তিনি পাগল হয়ে গেছিলেন, সেই সঙ্গটা আর পাচ্ছেন না, তাই দুঃখে তিনি লিখেছিলেন। তাই এই অপ্রাকৃত লীলা, তিনি অপ্রকট লীলাতেও এমন কিছু করে গেলেন যেটা নিয়ে সবাই আজও চর্চা করে। এবং এইখানেই গঙ্গানারায়ণ চক্রবর্তীর দায়িত্ব নিয়ে মহা উৎসব করেছিলেন। সেই উৎসবেতে অনেক বৈষ্ণবের সমাগম হয়েছিল, এবং পরবর্তীকালে কয়েকদিন পরে রাজা সন্তোষ দত্ত খেতড়িতে এই বিরহ উৎসব করেছিলেন, বাৎসরিক উৎসবও করতেন। আজকের দিনে এই দুধ ঘাটেতে অনেক লীলা টিলা হয়, অনেক ভজন কীর্তন হয়, অনেকে বিরহ উৎসব স্মরণ করেন নরোত্তম দাস ঠাকুরের। বৈষ্ণব সমাজ সবাই নরোত্তম দাস ঠাকুরের প্রতি কৃতজ্ঞ। আমরা যত ভজন কীর্তন গাই সবই তারই অবদান, পুরো শাস্ত্র থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে। যদিও বিশেষ করে প্রেম ভক্তি চন্ডিকাতে এক একটা শ্লোক, রূপ গোস্বামীর শ্লোক কিভাবে তিনি কীর্তন আকারে নিয়ে এসেছেন, চিন্তা করা যায় না। যাই হোক, আজকের এখানেই সমাপ্ত করতে হবে, কারণ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। জয় জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, তার অপ্রাকৃত চিরভাব তিথি কি জয়। হরে কৃষ্ণ, হরি বল। গোপীনাথ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, খুব সুন্দর। সুচিত্রা কামরিনী, কাউকে হাইলাইট করো, কার যদি প্রশ্ন থাকে আপনাদের, যাদের যাদের প্রশ্ন আসছে, তো আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম দেবেন। ধন্যবাদ। হ্যাঁ প্রভু, ধন্যবাদ। এই অপূর্ব আপনার শ্রীমুখ থেকে অমৃত কথা শুনলাম। আর কিছু আমার প্রশ্ন কিছু নেই প্রভু, শুনে আমার মন খুব বড় সুখে দুঃখী হয়েছে, খুশি হয়েছে, আসলে বড় আনন্দিত। নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে কিছুই বলা হলো না, কিন্তু ঘুরে ঘুরে আপনি প্রথম থেকে অনেক বলেছেন, অনেক। চেষ্টা করেছি যতগুলো লীলাতে ছোট্ট করে হলো স্পর্শ করার। খুব ভালোভাবে শুনেছি প্রভু। হরে কৃষ্ণ, প্রশ্ন কিছু নেই, আবার আশা করি শুনবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। খুব সুন্দর হয়েছে প্রভু। আমি আজকে গিয়েছিলাম ওখানে, ওই দুধ ঘাটে। ওখানে হরিবল, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। আপনি প্রভু আশীর্বাদ করুন যেন আমাদের দর্শন হলো না। টোটা গোপীনাথ প্রভুরও যাওয়ার কথা ছিল, উনি
ব্যস্ত হয়ে গেছেন, তারপরে একটু দূর বলে ওনার একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, উনি তো জানি ওনার তুলনা নেই, ওনার চরণে শতকোটি প্রণাম। উনি খুব মানে কি বলবো, ওনার মতো মন এরকম হলে বা ওরকম কৃপা হলে অনেক ভক্তরা উপকৃত হবে এবং তাদের গৌর ভক্তি পথে মন্ডলী বিভাজনে সহজ হবে। চিন্তামণি ব্রজপুরে হইল তার বাস, উনি ব্রজপুরেই বাস করছেন, বুঝলেন? হরি বল, হরি বল। হ্যাঁ প্রভু। তো আমি একটা প্রশ্ন করছিলাম, যে প্রশ্ন মানে জিজ্ঞাসা, প্রশ্ন করার আমাদের ইয়ে নাই প্রভু, তো আপনার চরণে কোনো অপরাধ না হয়। বলছিলাম ওই নরোত্তম দাস ঠাকুর যখন ওই পদ্মা ইয়েতে স্নান করে আশীর্বাদ পেয়ে মহাপ্রভু যে ভক্তি রেখে গেছিলেন, ওটা পেয়ে উনি যখন চলে যাচ্ছিলেন, তখন তো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা বললেন যে শ্রীনিবাস আছে, ওনার জন্য অপেক্ষা করছে। তো লোকনাথ নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা কে দিয়েছিলেন? লোকনাথ গোস্বামী না? লোকনাথ গোস্বামী। আচ্ছা, আর তাহলে শ্রীনিবাস লোকনাথ সঙ্গে কি ব্যাপার? শ্রীনিবাসের সঙ্গে তাহলে কি হয়েছিল? শ্রীনিবাস মানে বলা যায় শ্রীনিবাস আচার্য হচ্ছেন প্রাণপ্রিয় বন্ধু, গুরুদেব, শিক্ষাগুরু, আবার বা স্বাস্থ্য চর্চা আলোচনা করার উপযুক্ত আর কি অধিকারী। হ্যাঁ, শ্রীনিবাস আচার্যের সঙ্গে উনি সবসময় ওইসব চর্চা করতেন। আর জীব গোস্বামী ওনার শিক্ষাগুরু। দীক্ষাগুরু হচ্ছেন লোকনাথ গোস্বামী, এবং লোকনাথ গোস্বামী যে দীক্ষাগুরু হবে, মহাপ্রভুই লোকনাথ গোস্বামীকে আদেশ করেছিলেন। আচ্ছা, প্রণাম প্রভু, এটা ক্লিয়ার হয়ে গেল। হরে কৃষ্ণ। আশীর্বাদ করুন, ভক্তিপথে যেন থাকতে পারি ঠিক করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, পদমাতা জি, আপনি প্রশ্ন করুন, কিছু প্রশ্ন থাকলে। আপনার মিউট হয়ে আছে, আপনি স্ক্রিনে হাত দিন, এটা মিউট বলে লেখা আছে, ওখানে টাচ করুন, আনমিউট হবে। কথা শোনা যাচ্ছে না আপনার? হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রভু, শুনতে পাচ্ছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে। খুব ভালো লেগেছে আপনার পাঠ, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আমি তো প্রশ্ন নতুন আছে? প্রায়। হ্যাঁ, খুব ভালো লেগেছে। না প্রভু, কোনো প্রশ্ন নেই, ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ থাকার জন্য। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। খুব সুন্দর ভাবে বললেন, শুনলাম। তা আরেকবার আমরা মানে নরোত্তম প্রভুর সঙ্গে খেতড়ি ধাম দর্শন করলাম। তাই খেতড়ি ধামে প্রভু যে 6 বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন কৃপা করে, তা তাদের নামগুলো যদি একটুখানি বলা যেতে পারে কি, বা বিগ্রহ নামগুলা কি কি প্রতিষ্ঠা করেছিলেন? গৌরাঙ্গ বিগ্রহ তো ছিলই, আর মহাপ্রভু দালান বলা হয়, আজও সেখানে আছে সেভাবে। হ্যাঁ, আর বল্লভীকান্ত, কৃষ্ণের এক একটা নাম, বল্লভীকান্ত বিগ্রহ, একটা বিগ্রহের নাম বল্লভীকান্ত, একটা বিগ্রহের নাম শ্রী ব্রজমোহন, এক বিগ্রহের নাম শ্রীকৃষ্ণ, এক বিগ্রহের নাম শ্রী রাধাকান্ত, আর এক বিগ্রহের নাম শ্রী রাধা রমন। ঠিক আছে। আর গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেনই, যেটা ওই যে বিপ্রদাসের গোলা থেকে পাওয়া গেছিল, গৌরাঙ্গ আর বিষ্ণুপ্রিয়া দেবী, ওখানে ওই বিগ্রহ ছিল আলাদা। সে বিশাল ব্যাপার। আজ অব্দি বৈষ্ণব ইতিহাসে এত বড় বৈষ্ণব সমাজ এক জায়গায় একত্রিত হয়েছে নেই, আর ইতিহাসে কোথাও পাওয়া যায়নি। আর কোন বিগ্রহ প্রতিষ্ঠা করতে এত মহান বৈষ্ণবদের সমাগম হয়েছে আজ অব্দি পৃথিবীতে কোথাও নেই। সমস্ত বৈষ্ণব সমাজ, আমি নাম বললাম না কারণ সংক্ষেপে বললাম, কে যায়নি, সমস্ত জায়গা থেকে এসেছে বৈষ্ণবরা। মানে আমি নাম যদি পড়তে শুনে বলি, ওই গড়ারহাটির যে ধারাটা, ওই ধারাটা একটু কিরকম ব্যাপারটা একটু বলুন না। এটা টোটা গোপীনাথ প্রভু ভালো বলতে হবে, কীর্তনিয়া উনি। আর আমার কোনো সুরমুর নেই কিচ্ছু, গড়ারহাটি বুঝতে পেরেছেন, এটা টোটা গোপীনাথ প্রভু যদি উদ্ধার করতে পারেন এই সুরটা, আমি জানি উনি হয়তো, ওনার যে ধারা ছিল, অপ্রাকৃত কিছু ছন্দ ছিল, আর ওনার যারা বলতে পারবেন, যদি টোটা গোপীনাথ প্রভু বলেন ভালো হয়।
না না, আসলে এই ধারাটা আমি যেহেতু আমি কীর্তনের কিছু জানি না প্রভু, আমার গলায় সুর টুর কিছু নেই। এই টোটা গোপীনাথ প্রভু তো সুর আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো আমরা জানি যে এই যে কীর্তনের যে সুর, তাল এবং ছন্দ, তো এগুলো তো অপ্রাকৃত একটি তত্ত্ব। তো এগুলো তো অপ্রাকৃত জগৎ থেকে সবসময় ছিলই, এই জগতে এসেছে। তো এক একটা সুর হচ্ছে এক একজন সেটাকে ওই জগৎ থেকে নিয়ে এসে এই জগতে স্থাপন করেছেন। হ্যাঁ, যেমন করে তখন 3টে সুরের কথা আমরা বৈষ্ণব সাহিত্যে পাচ্ছি। তো এই সুরগুলি তো একজন করেছিলেন তো নরোত্তম দাস ঠাকুর, গরান হাটি। যে গরান হাটি একটি এমন একটি মনোরম সুর, সেই সুরটা আমরা যে বৈষ্ণব সুরগুলো যে কীর্তন করি, এগুলো বেশিরভাগটাই সব গরান হাটি সুরে। শ্রীনিবাস আচার্য প্রভু যে সুরে কীর্তন করছেন ওটাকে বলা হয় মনোহর সাহি। তো এইভাবে দুঃখী কৃষ্ণ দাস প্রভু শ্যামানন্দ তিনি একটা সুরে গান করতেন, তো তার একটা সুরের ছন্দ ছিল। তো এইভাবে আমরা দেখছি যে এই সুরগুলো এক একটা লয় এবং ছন্দ ভিত্তি করে এই পদগুলো কীর্তন করা হয়, এবং তারা 3জন এই সুরগুলোকে তিনি সৃষ্টি করেছিলেন, যেগুলো এখনো প্রাচীন ভাবে যে কীর্তনিয়ারা যে কীর্তন করে সেই সুরের কীর্তনগুলো তারা এখন চলে আসছে আর কি। তো আমরা যে পদাবলী কীর্তনগুলো শুনি, এই পদাবলী কীর্তনের মধ্যে 3টে সুরই কিন্তু থাকে। প্রথমে আমরা শুনি যেটা গৌরচন্দ্রিকা, সেখানে মনোহর সাই থাকে সেখানে। তো সেখানে এক ধরনের যে সুরটা থাকে অত্যন্ত মনোমুগ্ধকর সুর, মনোহর সাই। এই সুরটা তিনি শ্রীনিবাস আচার্য তিনি সৃষ্টি করেছিলেন। তারপর গরানহাটি, সেটা যে আমাদের বৈষ্ণব পদ যে কীর্তন করি অত্যন্ত বিরহের সুরে, এই সুরটি আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি ইনভেন্ট করেছিলেন। এখানে একটু সংযোগ, হ্যাঁ বলুন। একটু সংযোগ করছি প্রভু। এই নরোত্তম দাস ঠাকুরের বায়েন ছিল, বুঝতে পেরেছেন, দোহারি যারা দিতেন, গোকুল দাস, পল্লব দাস, ওরা বলছে নিবদ্ধ অনিরুদ্ধ শ্রুতি স্বর গ্রাম মূর্ছনাতে ওস্তাদ। মানে এত সুন্দর এইসব দিতেন যে দোহারিও এখনকার দিনে পাওয়া মুশকিল আছে, এরকম দোহারি। অবশ্যই অবশ্যই। এই গরানাটি সুরের দোহারি এগুলো। তো যাই হোক, সময় অতিবাহিত হচ্ছে, এর বিষয়ে আমরা পরে আবার আলোচনা করতে পারি। আর কিছু প্রশ্ন থাকলে আলোচনা করতে পারি। তো আর বাকি সেরকম কেউ নেই এখানে, যারা ছিল তারা সবাই চলে গেছে, অনলাইনে যারা ছিল। তো প্রভু আমিও শ্রবণ করলাম। তো এখানে তো সবাই সিনিয়র ভক্তরা আছে, আমার আর কিছু বলার নেই। এখানে সবাই আমাকে কৃপা করবেন একটু, এটাই আর কি প্রার্থনা। হ্যাঁ মাতাজিকে একটুখানি কথা জিজ্ঞাসা করি। বলছিলাম যে রঘুনাথ কুলপ্রভুর যে আগেকার যে প্রবচনটা, দামোদর লীলা, এটা একটুখানি ইয়েতে দিয়েন কেন আপনার গ্রুপে? দেননি, দেখলাম আপলোড দেননি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা করে দেবো, ওটা করা হয়নি আমার। ঝড়ঝাপটা হয়েছে, সমস্যা পাঠিয়ে দেবো। হ্যাঁ, হরে ঠিক আছে। তো আগামীর অ্যানাউন্সমেন্ট থাকলে টোটা গোপীনাথ প্রভু একটু করুন। তো আমার একটি প্রশ্নও ছিল, সেই প্রশ্নটা একটু করে নিই, যারা আছে এখন আছে তারা শুনতে পারবে। প্রশ্নটি হচ্ছে প্রভুর কাছে, যে এই যে 6টি বিগ্রহ যখন প্রতিষ্ঠা হয়েছিল, তো এই বিগ্রহগুলো এখন কোথায় বর্তমান আছে? আমি শুনেছি যে এটা গাম্বিলাতে একটা রয়েছে, যেখানে নতুন দাস ঠাকুর যেখানে অপ্রকর লীলা করেছেন গুজরাটে, এখানে গঙ্গাধর চক্রবর্তীর ঘরের মধ্যে একটা বিগ্রহ আছে। আর একটি বিগ্রহ আমি দর্শন করেছিলাম, গাম্বিলাতে দর্শন করেছি আমি সেই বিগ্রহ। আর একটি বিগ্রহ দর্শন করেছি বৃন্দাবনের সন্তোষ দত্ত সেটিকে নিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে যে বৃন্দাবনের যে ওই জায়গাটা আমি ভুলে যাচ্ছি, ওখানে ধীর সমিত থেকে একটুখানি গিয়ে, ওখানে একটি ওই 6টা বিগ্রহের মধ্যে একটি বিগ্রহ আছে। আর অন্যান্য বিগ্রহগুলো এখন কোথায় অবস্থান করছে, এটা আমার জানতে ইচ্ছা হচ্ছে। এটা ঠিক আমার কাছে পূর্ণরূপে জানকারিটা নেই, এক্ষুনি পূর্ণরূপে নেই। আচ্ছা, তো এটা হলো। আর একটা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথম বৈষ্ণব সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি 3টে প্রথম বড় মহোৎসবের কথা। তা প্রথমটি হয়েছিল কাটোয়াতে, দ্বিতীয়টি হয়েছিল শ্রীখণ্ডে,
এবং তৃতীয়টি হয়েছিল খেতুরিতে। খেতুরিতে যে বড় মহোৎসবটি হয়েছিল, যেটা আপনি বারবার বলছেন, এই বড় মহোৎসবটি প্রথম কোনটা হয়েছিল? যে ওই ইনস্টলেশন যে ডেটি এই সময় হয়েছিল, নাকি নর্তন দাস ঠাকুর যখন অপ্রকট হয়েছিলেন তখন সেই বড় উৎসবটি হয়েছিল? যে তিনটে গৌর পূর্ণিমার দিনকেই হয়েছিল প্রভু। এই যেদিনকে বিগ্রহ প্রতিষ্ঠা হয় সেই দিনকেই হয়েছিল এটা। গ্রামে যে শ্রীখণ্ডে যেটা হয়েছিল নরহরি সরকার ঠাকুরের তিরোভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটা, হ্যাঁ, ওটা আলাদা সময়, ওটা মানে পরবর্তীকালে হয়েছিল। জন্মমামা তো আবার কাটোয়া এসেছিলেন, সোজা বৃন্দাবন থেকে সোজা কাটোয়া এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এবং এই তিনটে বড় মহোৎসবই জন্মমাতা পরিচালনা করেছিলেন। হ্যাঁ আচ্ছা, এটা জানলাম। আর জাজি গ্রামে তো আপনাদের তো বাবা দুধ ডাল পুকুরি করে ফেললেন উনি। ডাল পুকুরি করেছিলেন। আর আপনাদের সৌভাগ্য, আপনারা দুটো জায়গারই কাছে, আর ওটা যেহেতু অনেক খেতুরি, সেই জন্য বাংলাদেশে আবার অন্য রাষ্ট্রে ওটা তো আমাদের সম্ভব হচ্ছে না। খেতুরি এবং প্রেমতলি ঘাটের দূরত্ব কতখানি একটু যদি জানেন? খেতুরি এবং প্রেমতলি ঘাট, এটা দূরত্ব কতখানি? 12 না 13 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, বেশি নয়। মানে ওই কাছেই যে পদ্মা নদী ওখানেই আছে, খেতুরি গ্রাম থেকে কাছেই পদ্মা নদী। ওই 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 ঘাটের ওইখান থেকেই ওই আমাদের সন্তোষ দত্ত সবাইকে নিয়ে এসেছেন এক এক করে। ওই ঘাটের কাছে আর একটা জায়গায় কোনো জেটি ছিল, সেই জেটিতে নৌকা পারাবার অত ভক্তদের নিয়ে এসেছিলেন। এবং বলছে যে দ্রব্যের নাকি পাহাড় হয়ে গেছিল, যেখানে বস্ত্র ছিল সবাইকে নতুন বস্ত্র পরে, এগুলো তো বলা হয়নি, অধিবাসের দিন সবাইকে নতুন বস্ত্র দিয়েছিলেন, কেউ পুরনো বস্ত্র পরে অধিবাসে আসতে পারবে না, অনুরোধ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্য, সবাই নতুন বস্ত্র পরে এসেছিলেন। এত খরচ মনে হয় আমি তো খুঁজে পাই না, এত কেউ করে ব্যবহার করেছে। সবাইকে তো মুদ্রা টুদ্রা প্রণামী তো অনেক দিয়েছেনই। আবার ওই যে যখন শ্রীনিবাস আচার্য ব্যবস্থা করে দিলেন অত ভক্ত পার হবে, তাদের আবার গঙ্গার ওপারে খাবার ব্যবস্থা এই পার থেকে নিয়ে চলে গেছিলেন, পদ্মার ওপার থেকে। অনেক খরচ, মানে তখনকার দিনে এসব নিয়ে যাওয়া, এত রান্না করে হাজার হাজার ভক্তের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। তো যাক প্রভু, খুব সুন্দর লীলাগুলি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে শুনিনি, কিন্তু সমস্ত লীলাগুলি আপনি স্পর্শ করে আমাদেরকে শোনালেন। তো আমাদের সকল ভক্তদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই লীলাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করবেন, কেন যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা এটা বিজ্ঞেই বুঝতে পারে না। তো আমরা যদি বৈষ্ণব হয়ে এই সমস্ত লীলাগুলি উপলব্ধি করতে পারি, তাহলে পরে আমাদের জীবনের থেকে আর বড় কিছু নয়। তো এগুলো আমাদের স্মরণীয় এবং এগুলো আমাদের বন্দনা করা উচিত। নরোত্তম দাস ঠাকুর প্রভুর যে অপ্রাকৃত কৃপা, সেখান থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই। তাই আমরা অনেক ধন্যবাদ এবং অনেক প্রণাম, সশ্রদ্ধ প্রণাম আমাদের রঘুকুলনাথ দাস প্রভুকে, যে আমাদের সঙ্গে এত সুন্দর করে উনি খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলোকে পরিবেশন করলেন। তো আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে আমরা ওনার সঙ্গে এত সুন্দর করে মানে সম্পর্ক যুক্ত, যে উনি আমাদেরকে কখনো বঞ্চিত করেন না। আশা করবো আমাদের সঙ্গে প্রভু আবার থাকবেন। প্রভু অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেক লেট করে ফেলেছি, অনেকে এখান থেকে লেফট হয়ে গেছে। প্রথম দিকে অনেকজন ছিল, 13-14 জন, তো তারপরে আস্তে আস্তে এখন অনেক কমে গেছে। তো এখানেই আমরা আজকে অনুষ্ঠান বিশ্রাম দিতে চাই প্রভু। তো আসুন আমরা সকলে একটু বৈষ্ণব প্রণাম করে নিই, শ্রীল প্রভুপাদের চরণে সমর্পণ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়, নরোত্তম দাস ঠাকুর প্রভু কি জয়, ভাগবত পাঠক রঘুকুলনাথ দাস প্রভু কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি কি জয়। হরি বল। হরে কৃষ্ণ।